টাইটেল দাও কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্টাম। এই টপিকটাতে খুব বেশি পেশা এসেছিল না অবশ্য, হালকা, খুব বেশি পেশা হয়নি অবশ্য। আজরক কলেজে এই টপিক থেকে গ নাম্বার একটা ছিল এবার, প্রথম সময় পরীক্ষায় গ নাম্বারে এই টপিকটা ছিল, এই টপিক থেকে। এবং সেই টপিকের নাম দিয়েছিল যে অমুকটা বের করো, অমুকটা এটা সে লিখে দিচ্ছি। রৈখিক, রৈখিক ভর বেগের ভ্রামককে, ভ্রামককে কৌণিক ভরবেগ বলে, কৌণিক ভর বেগ বলে। এইটা দেওয়া ছিল রৈখিক ভরবেগের ভ্রামক কত। তাহলে রৈখিক ভরবেগের ভ্রামক কত তাই বলছিল। এবং এই টাক দাও, যে বস্তু ঘুরিচ্ছে তার কি দেওয়া ছিল, এখানে এদিকে তাকাও, তুমি যেহেতু কোশ্চেন করছো এদিকে তাকাও। এল সমান, আজকে তোমাকে দেখাবো এম ভি আর সাইন থিটা, আজকে তোমাকে দেখাবো। মানে আর দেওয়া ছিল 1 মিটার সূত্রের দৈর্ঘ্য দেওয়া ছিল, ভি দেওয়া ছিল না, তবে ওমেগা দেওয়া ছিল, কৌণিক বেগ দেওয়া ছিল। তো তুমি তো জানো ভি কলা কি ওমেগা, তো এখান থেকে ভির মানটা বের করে নিয়ে আসা যাবে না। আর দেওয়া আছে কোশ্চেনে, ওমেগা দেওয়া আছে, তাহলে ভির মান পাবা না, ওই ভির মান বসাবা। আর তো দেওয়া আছে, আর ওখানে দেখো 20 ডিগ্রি সম্ভবত দেওয়া আছে কোণের মান, হয়তো ওই কোণের রেস্ট্রিক্টে বের করতে বলতেছিল মনে হয়, সম্ভবত অনেক কোণের একটা ইয়ে দেওয়া ছিল, সিগন্যাল দেওয়া ছিল। তাহলে কোণের মান দেওয়া ছিল, আবার কি দেওয়া ছিল, এম দেওয়া ছিল। তাহলে এখান থেকে এই যে সূত্র দেয়, 2টা লাইনের অঙ্ক একটা ছিল, কারণ ঘ নাম্বার তো লাইন তো 2-3ই হবে, বড় অঙ্ক তো ঘ নাম্বারে যায় না, ঘ নাম্বার হলে পেছে তো, কিন্তু ঘ নাম্বারে সহজ জিনিস দিয়েছিল, ঘ নাম্বার এটা দেয়নি। তো আমাদের এই টপিকটা থেকে মোটামুটি বেশ ভালো ইম্পর্টেন্ট, বিশেষ ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা প্লাস কলেজ পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট। আর ওই যে ব্যাংকিং অন রোডটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিক্যালি মহা ইম্পর্টেন্ট, আসেই আসে। তো এখন আমরা এটা দেখতে যাচ্ছি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। আমার থেকে একটু বুঝে নিও, দুটো কথা না বললেই না, দাঁড়াতে ফিল আসবি না। সেটা হচ্ছে কি, ওকে ভরবেগ কি, ভর আর বেগের গুণফল। ও যেভাবে অ্যাটেম্পে আসো আরেকবার অ্যাটেম্পে ভুলে যাবো সব। ভরবেগ কি, ভর এবং বেগের গুণফল। তো তোমাকে যদি আমি বলি যে এই একটা বল, এই বলটাকে ওপরের দিকে মারো এবং ক্যাচ ধরো, ইঙ্গে মারো আর ক্যাচ ধরো, খুব সুন্দর ধরো, হয় না? এটা যদি একখান ইটা হতো, বড় পাথর হতো, ধরতে পারতা না, কষ্ট হতো না। আমি বুঝাতে চাচ্ছি একটা গাড়িকে আটকাতে আমার কি দিতে হয়। একটা গাড়ি যদি চলন্ত একটা গাড়ি, ভিবেগে চলন্ত একটা গাড়ি, মানে বড় একটা বাস আটকাতে যদি চাই পারবো? আটকাবে যায় নিজে, ওপরে চলে যাবো না, আটকাতে যায়। কিন্তু একটা যদি খেলনা গাড়ি খুঁত করে আটকাতে বলি, আটকানো যায় কিন্তু, কারণ খেলনা গাড়ি ভরবেগ কম, বড় গাড়ি ভরবেগ বেশি। এই যে ভরবেগ বেশি ভরবেগ কম, এই বিষয়টা আন্দাজ করার জন্য আমাদের রৈখিক ভরবেগ, ওই যে জড়তাও যার সাথে রিলেটেড, যার জড়তা বেশি তার রৈখিক ভরবেগ কি হবে, মানে ভর যার বেশি তার জড়তা বেশি, তাই না বাবা? তো ওইটা আমি তোমাকে বললাম। তাহলে রৈখিক ভরবেগ যার বেশি তাকে আটকাতে আমার বেশি বল দিতে হয়, আর যার কম তাকে আটকাতে কম বল দিতে হয়। তাহলে আমি বোঝা লাগবে না যে এই বস্তু আমি আটকামো, এই বস্তু যাচ্ছে সামনের দিকে, একে আমি আটকাতে চাই, আদৌ আটকাতে পারবো কিনা, কেমন টাইপের বল দিতে হবে বোঝা লাগবে না। সেম টু সেম ঘোরাঘুরির ক্ষেত্রে একটা বস্তু ঘুরবে, তো আমি একে আটকাতে পারবো কিনা এটা বোঝার জন্যে, বা একে কত বল দিতে হবে এটা বোঝার জন্যে আমাদের দরকার হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কেমনে মাপা হয় সেটা ইতিহাস বলতে গেলে এটা হবে। খেয়াল করো, একটু ঝামেলা আছে, খেয়াল করো। এটা হচ্ছে বিন্দু, এটা একটা দণ্ড, এখানে আমি এফ বল দিলাম, এফ বল, আর ব্যাসার্ধ হচ্ছে কত, আর। তাহলে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, এটা একটা দ্বন্দ্ব, দ্বন্দ্বের এখানে এফ বল দিয়েছি। বলো তো এখানে টর্ক কত, আর ইন্টু এফ। কিন্তু দ্বন্দ্বটা যদি বড় হয় আর এখানে যদি সেম পরিমাণ বল দেয়, তাহলে এর ব্যাসার্ধ বেশি, মানে দ্বন্দ্বের ব্যাসার্ধ বেশি, বা ঘূর্ণনক্ষ থেকে দূরত্ব বেশি। কোন দূরত্ব? ঘূর্ণনক্ষ থেকে যেখানে বল দিচ্ছি সেই দূরত্বটা কি বেশি, তাহলে ঘূর্ণনক্ষ থেকে যেখানে বল দিচ্ছি সেই দূরত্ব বেশি, তাহলে এখানে টর্কের মান বেশি। তাহলে আমি কি বলবো, দেখো এখানে বল ঘোরাঘুরির ক্ষেত্রে দেখো এই আর এর নাম হচ্ছে ভ্রামক বা পরিমাপক, ভ্রামক বা কি, তাহলে আমি বলবো বলের পরিমাপকের নাম হচ্ছে টর্ক। এটা পদার্থবিজ্ঞান ভাষায় একটু আধ্যাত্মিক ভাষায় বললে হবে এরকম, বলের ভ্রামককে টর্ক বলে। ভ্রামক মানে হচ্ছে পরিমাপক, এটা আর কি। এবার এখানে খেয়াল করো, এখানে পরিমাপকটা কি হবে, বলের পরিমাপকটা কি হবে বেশি, এখানে বলের পরিমাপকটা কি হবে কম।
হ্যাঁ, বলের পরিমাপ বেশি করা যায়। একই তো হচ্ছে ব্যাসার্ধ, মানে এই যে গুণনক্ষ থেকে বলের যে দূরত্ব, যে দূরত্বে তুমি বল দিচ্ছ সেই দূরত্বের মান বাড়িয়ে দিয়ে আর একটা পার বের করা যায়। বলের মানে কি করবো, তুমি বলের মধ্যে বলের মানে কি করবো, বাড়াবো। তো আমার কথা হচ্ছে কি, এখানে খেয়াল করো, বলের পরিমাপকের নাম হচ্ছে টর্ক। কার ক্ষেত্রে? ঘোরাঘুরির ক্ষেত্রে। বা বলের ভ্রামককে টর্ক বলে, বলের ভ্রামককে টর্ক বলে। সেম টু সেম, আমার যদি একটা বস্তু এই দিকে যায়, তার এমভি যদি এইদিকে হয় আর এটা যদি আর হয়, এমভি মানে আমার হচ্ছে পি, এই পি আর এ আর গুণ দিলে আমি বুঝতে পারবো যে বস্তুটা কত কৌণিক ভরবেগ নিয়ে ঘুরছে। কেন? কারণ এই পি আর আর এর গুণফলটার নামই হচ্ছে কৌণিক ভরবেগ। তাই বলা হয় রৈখিক, এটা কি রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। তাহলে রৈখিক ভরবেগের ভ্রামক দেখে আমি কি বের করব? কৌণিক ভরবেগ বের করব। এটা যত বেশি হবে তত বস্তু আটকানো তত কষ্ট হবে, তত কষ্ট হবে। এই যে পি আর আর এর গুণফল যত বেশি হবে কোন একটা বস্তুর, তত ওকে আমি থামাবো, যে এই যে একে করছে থাম, এই চাকাঙ্কে ঘিরি করে ঘুরছে ঘিন্নির মতো, তো আমি বুঝাবো ঘিরে এই তো ঘিন্নির মতো করছে। আর এক করছে থাম, এটা যদি চাকা আরও বড় ইয়ে হতো, তার এমভি যদি আরও বেশি হতো, চাকার ভর অনেক বেশি, তাকে অনেক বেশি বেগে ঘুরাচ্ছি, তাহলে আমার এই আটকাতে আরও বেশি কষ্ট হতো, হাত পাও ছিঁড়ে চলে যেত। বিষয়টা বোঝা গেছে বাবা? এরই জন্যই যে কৌণিক ভরবেগ কত একটা বস্তুর, এটার জন্য আমার দরকার কি বাবা? এই রৈখিক ভরবেগের সাথে আটটা কি করা দরকার? গুণ করা দরকার, যে কৌণিক ভরবেগ কত এটা বোঝার জন্য। তাহলে আমরা কি বলবো? রৈখিক ভরবেগের ভ্রামককে কি বলা হয়? কৌণিক ভরবেগ। এখন চলে আসো ইতিহাসে, কি সো মাচ ইন্টারেস্টিং। লেখা কি আছে? খালি ভরবেগ না, সামনে কি লেখা আছে? কৌণিক। সামনে কিন্তু কি লেখা? কৌণিক। তার মানে কোন বস্তুর ভরবেগ পাইতে হলে তার দ্বারা, কার দ্বারা? বস্তুর দ্বারা কি সৃষ্টি হতে হবে? কোণ সৃষ্টি হতে হবে। কি হবে? কোণ সৃষ্টি হবে। হয় কোণ সৃষ্টি হয়? হয় না। 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 ভালো করে বোঝো। হয়? হলো না। কোণ কখন সৃষ্টি হবে? যদি চোখ বা ঘাড় ঘুরাতে হয় তাহলে বুঝো কোণ সৃষ্টি হচ্ছে। আর কোণ থাকে কার মাঝখানে? দিকের মাঝখানে। এই একটা কলম এখন আছে এই দিকে আমার চোখের সাপেক্ষে, দেখো ঘাড়খানা, এবার কলমখানা কি করলো? এর থেকে দিক ইঙ্গে করে আমার সামনে দিকে যাচ্ছে। দেখো তো আমি ইঙ্গে করলাম না, ঘাড় ঘুরলাম না, এখানে কোণ সৃষ্টি হয়েছে। এখানে থাকবি কৌণিক, এ বস্তুর কৌণিক ভরবেগ নেই, এখন আছে, কারণ ঘাড় ঘুরে যাচ্ছে। ঘাড় ঘুরা মানে চোখ ঘুরাবো, দেখো দেখো চোখ ঘুরানো বোঝো তো? ঘাড় বা চোখ যদি ঘুরে বস্তুকে দেখতে হয় তাহলে বুঝো ওখানে কি সৃষ্টি হচ্ছে, হবেই। পিঁপড়ের থেকে এটি আছে, এটি পিঁপড়ে, এটি এবার পিঁপড়ে হাঁটি হাঁটি পা হাঁটি হাঁটি পা ওই কোণা চলে গেছে। ও বাবা, বুঝছো? ক্লিয়ার? বোঝা আসছে? ওই স্যার একটা গার্লফ্রেন্ড আছে, সামনে দিন পড়বে যাচ্ছে না, গার্লফ্রেন্ডের সময় তো ঘুরে গেছিল। তোমার লয় করছে, ইঙ্গে করে না, তুমি ইঙ্গে করো না, যে আমার তা লয়, তোমার লয়, ওই যে তোমার সামনে। হা 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 হা, আর একটা গার্লফ্রেন্ড আছে, আছে নাই? ধরে নাও একটা গার্লফ্রেন্ড, ধরে নাও। মজা, লাড্ডু ফুটে মনে করে একাকার। কি করেছিলে তুমি নিজ থেকে চা থেকে? কিছু একটা করেছিলে তুমি। তোমার গার্লফ্রেন্ড এটা রাস্তা যাচ্ছে, মানে তুমি কল্পনায় নিছো তাকে, যেটা আমার গার্লফ্রেন্ড, আসলে না, যাচ্ছে, তুমি ইঙ্গে করে দেখিচ্ছ। তোমার গার্লফ্রেন্ডে কোন ভরবেগ আছে? কারণ তুমি ঘাড় ঘুরাচ্ছ না। ওই গার্লফ্রেন্ড যদি এদিক দিয়ে যায় আর তুমি রাস্তা ধরে সেক্টর লাগে বসতে ইঙ্গে করো, ও মা গার্লফ্রেন্ডে কোন ভরবেগ আছে না? নাই, আছে। ঘাড় ঘুরে যদি গার্লফ্রেন্ড দেখো, তার মানে গার্লফ্রেন্ডের কোন ভরবেগ? একই গার্লফ্রেন্ড, কিন্তু এমন না এটা আলাদা আলাদা, না না, একই গার্লফ্রেন্ড। হ্যাঁ, তুমি রাস্তার মধ্যে যাচ্ছে, তুমি রাস্তার মধ্যে যাচ্ছে, তুমি রাস্তা নাই, গার্লফ্রেন্ডে কোনো কোন ভরবেগ নাই, ওই একই গার্লফ্রেন্ড যাচ্ছে, আছে আছে, এখন আছে। ঘাড় ঘুরে কোনো কিছু দেখলে ওই বস্তু কৌণিক ভরবেগ থাকবে। তার মানে কি বুঝালাম? কৌণিক ভরবেগ এটা পাইতে গেলে অবশ্যই কি থাকতে হবে? ওই বস্তু দ্বারা কি সৃষ্টি করতে হবে? কোণ সৃষ্টি করতে হবে। অর্থাৎ
যেদিকে আর ওদিকেই যদি পি থাকে বা ভি থাকে তাহলে কৌণিক ভরবেগ পাওয়া যাবে না। কি বুঝিনি? এদিকেই আমার আর ওদিকেই আমার ভি। কার ভি? গার্লফ্রেন্ডের ভি। বুঝলি? গার্লফ্রেন্ড তুমি ওই ধরতে দিচ্ছ চেয়ারের উপর থেকে, গার্লফ্রেন্ড যাচ্ছে আছে আর এটা কি ভি আছে নাই, তার মানে কি গার্লফ্রেন্ড অবশ্যই দাঁড়াবে। হ্যাঁ, অর্থাৎ গার্লফ্রেন্ড তোমার সবাইকে কি সৃষ্টি করতে হবে? কোন সৃষ্টি? তাহলে গার্লফ্রেন্ডে কি থাকবে? কৌণিক ভরবেগ থাকবে। কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। একই গার্লফ্রেন্ড। দেখো এই সারা লাড্ডু ফুটাই না, এদিকে দেখো ও তো দাঁড়িয়ে আছে, হা করে গার্লফ্রেন্ড যাচ্ছে, মনে মনে ভাবে আমার গার্লফ্রেন্ড যাচ্ছে, হা করে বসে দিচ্ছে। মাইন্ড করো না, আমরা হেরাল কিন্তু আমরা মনে করি স্যার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পড়াচ্ছে রে, সারা উল্টো পাল্টা শিখাচ্ছি নাকি? না না না, জিনিসটা তাতে দীর্ঘস্থায়ী হয়, অনেকক্ষণ মনে থাকে, রাত্রে যায় স্বপ্ন থাকে, ও মা গার্লফ্রেন্ড। তারপরে কৌণিক ভরবেগ, বা বা এই যে কৌণিক ভরবেগটা এটা আলাদা একটা আকর্ষণ সৃষ্টি করার জন্য গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছি। রাতে যাচ্ছে তো মনে হবে গার্লফ্রেন্ড, ও মজা। তার সাথে আবার কে? কৌণিক ভরবেগ, বাহ আরো মজা। এই যে এটা অ্যাট্রাকশন সৃষ্টি করার একটা চিন্তা ভাবনা। তো গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, ইংরেজ দেখিচ্ছে, ওই একই গার্লফ্রেন্ড ওর থেকে দেখিচ্ছে, ওই স্যাররা ওর গার্লফ্রেন্ড ওর থেকে দেখিচ্ছে, কেউ দেখিচ্ছে ঘর মা ওর সাপেক্ষে, ওই একই গার্লফ্রেন্ড ইংরেজ যাচ্ছে, এর সাপেক্ষে কোনো কৌণিক ভরবেগ নাই। উনি আবার দেখিচ্ছে, দেখলে এখন এখানে ঘাড় ঘুরে উঠে যখন গেল, ঘাড় ঘুরে ঘুরে দেখিচ্ছে এদিক, এই ছেলেটা এর সাপেক্ষে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এর সাপেক্ষে, তার মানে কি এর সাপেক্ষে কৌণিক, ওই একই গার্লফ্রেন্ড কৌণিক ভরবেগ আছে, ওই একই গার্লফ্রেন্ড এদিকে যখন যাচ্ছে ওর সাপেক্ষে নাই। বিষয়টা কি তোমরা বাসা বুঝতে পারছো? তার মানে যাই দেখবে তার সাপেক্ষে অবশ্যই কি সৃষ্টি হতে হবে? কোন সৃষ্টি হতে হবে? মনের মধ্যে আসছে একটু আবেগ ভালোবাসা? আসেনি? এটা আমি তোমাকে বললাম। শুরু করলাম আমরা কৌণিক ভরবেগ। কি শিখলাম? কোনো বিন্দুর সাপেক্ষে, ওই সাপেক্ষ হতে পারো তুমি, তাহলে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর কোন সৃষ্টি হলে কৌণিক ভরবেগ থাকবে, কোন সৃষ্টি না হলে কৌণিক ভরবেগ থাকবে না। প্রথম কথা লিখতে চাই, কোন বিন্দুর সাপেক্ষে, সুন্দর করে নোট করো, বিন্দুর সাপেক্ষে, কথাগুলো বইয়ে ওভাবে লেখা নাই। কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর, কোনো বস্তুর, কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর, কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু কোন সৃষ্টি করলে, মূর্ধন্য সৃষ্টি করলে কৌণিক ভরবেগ থাকবে, কৌণিক ভরবেগ থাকবে। আর কোন সৃষ্টি না করলে, মূর্ধন্য সৃষ্টি না করলে, না করলে কৌণিক ভরবেগ থাকবে না, কৌণিক ভরবেগ থাকবে না। প্রথম কথা, আমাদের ইসাক স্যার কি লিখছে তার বইয়ে? তার বইয়ে লিখছে এইটা, তোমরা একটু আগে জানো, এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। জানো না? জানিলাম। ইসাক স্যার লিখছে ব্যাসার্ধ, ওই যে ওখান থেকে বুঝাইছিলাম, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগ ভেক্টরের ক্রস গুণফলের নাম হচ্ছে কৌণিক ভরবেগ। বলো, কোনো বিন্দুর সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগ ভেক্টরের ক্রস গুণফলের নাম কৌণিক ভরবেগ। কে বলছে? ইসাক স্যার। তাহলে বলো কি বলছে, এটাকে এখানে লিখে রাখতে চাই। কোনো কোনো বিন্দুর সাপেক্ষে, বিন্দুর সাপেক্ষে, কোনো বিন্দুর সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর, মজা হতো, ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগ ভেক্টর, রৈখিক ভরবেগ ভেক্টরের ক্রস গুণফলকে, ক্রস গুণফলকে, গুণফলকে, ক্রস গুণফলকে, ক্রস গুণফলকে কৌণিক ভরবেগ বলে, কৌণিক ভরবেগ বলে। অর্থাৎ
এল ভেক্টর সমান আর ক্রস পি। কখনোই কিন্তু এটা দেওয়া যাবে না এল ভেক্টর সমান পি ক্রস আর, এটা দেওয়া যাবে না, কখনোই এটা দেওয়া যাবে না, ক্রস দেওয়া যাবে না। কেন কেন দেওয়া যাবে না? তাড়াতাড়ি লেখা দাও, কেন দেওয়া যাবে না সেটা আগে বলবো। আরেকটা কথা, তুমি যখন লিখতেইছো এটা তো কেন তো দেওয়া যায় লিখে রাখছি। আরেকটা কথা সেটা হচ্ছে কি যে এটা কি রাশি? ভেক্টর রাশি। কেমন তুমি বুঝতেছো? দূরে ভেক্টর মাঝকে ক্রস গুণ করলে এ ক্রস বি যেটা হয় এ বি সাইন থিটা ইনটু এন হ্যাট, নতুন করে যে ভেক্টরটা হয় ওটা কি রাশি হয়? ভেক্টর রাশি হয় না? তাহলে দূরে ভেক্টর ক্রস গুণ করলে যে ফলাফল পাই সেটা কি রাশি? ভেক্টর রাশি। তার মানে কৌণিক ভরবেগ কি রাশি? এটি ভেক্টর রাশি। তাড়াতাড়ি করো, ভেক্টর রাশি। আরেকটা জিনিস টর্ক এবং কৌণিক ভরবেগ থেকে আসে, সেটা হচ্ছে একক এবং মাত্রা সমীকরণ। টর্কের সময় দিছি, এবার আমি কৌণিক ভরবেগ যেহেতু বুঝাচ্ছি তাহলে একক এবং মাত্রা সমীকরণ আমি দিতে চাই। তাহলে একক কি হবে সেটা লিখতে চাই, কারণ এটা পরীক্ষাতে আসে এমসিকিউতে, গুরুত্বপূর্ণ। তাই এটা সারা যাবি না, এটা তোর খাতার মধ্যে তুলে রাখতে সবচেয়ে ভালো। একক কি? একক হচ্ছে বাবা এল সমান কি দেখো আর ইন্টু পি, সিম্পল ভাবে লিখতেছি। আর পি মানে কি? এম ভি। তাহলে একক কি হবে বলো? এম এর একক কি? কেজি। ভির একক কি? মিটার পার সেকেন্ড, তার সাথে একটা আছে মিটার। তার মানে অ্যান্সার কি হবে? সমান সমান কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। দ্যাটস ইট। মাত্রা সমীকরণ কি হবে স্যার? মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ আমি জানি, এগুলো আমি না লিখলেও আমার বাচ্চারা পারবে। সমীকরণ, বাচ্চারা অনেক ট্যালেন্ট, এটা না জানালেও পারবে, বাট আমি চাচ্ছিলাম যে একটু সাজুগুজু করে রাখতে চাচ্ছিলাম। তাহলে এর মাত্রা সমীকরণ কি হবে? মাত্রা সমীকরণ হবে বাবা এম তে ম্যাসের হবে এম, ভি মিটার পার সেকেন্ড, মিটারতে এল, সেকেন্ডতে টি। তাহলে এল পার টি, এর সাথে থাকলে একটা আর, আর মানে হচ্ছে দূরত্ব, লেন্থ এল। তাহলে আমাদের ফলাফল এসেছে এম এল স্কোয়ার আর সেই সাথে থাকলো পার টি, ইনভার্স টি। দ্যাটস ইট। এবার আমরা ব্যাখ্যা দিতে যাবো এটা কেন হবে না। এটা প্রথম কথা বলতে যাবো, এটা কেন হবে না। তাড়াতাড়ি করো, দ্রুত করো। মানে কোনটা মনে রাখবো? আর ক্রস পি। আর এবং পির ক্রস গুণ করলে বলা হয় কৌণিক ভরবেগ। এটা কেন লেখা যাবে না? এটা লিখলে বাবা কৌণিক ভরবেগের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আমার দিকে তাকাও, কেমন ডিরেকশন চেঞ্জ হয়ে যায়? বস্তু এই পাঁচটা জিনিসের ডিরেকশন এভাবে নির্ণয় করতে হয়। প্রথম দিন থেকে বলতেছি কোন সেই পাঁচটা? কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ এবং টর্ক। কি দেখে নির্ণয় করা যায়? ঘোরাঘুরির প্যাটার্ন দেখে। যদি বস্তু এইভাবে এই প্যাটার্নে ঘোরে ইনকে করে, তাহলে যে তলের উপর ঘুরতেছে সেই তলের উপর সাপের সবল মারবো নিচের দিকে। যদি এইভাবে ঘোরে ওপরের দিকে, অর্থাৎ এক্সিস বরাবর থাকে, হয় উপরে নাই নিচে। যদি এইরকম ভাবে ঘোরে এইদিকে, এইদিকে। যদি এইভাবে ঘোরে তাহলে এইভাবে, তাই না? আচ্ছা, এবার যদি এইভাবে ঘোরে তাহলে এই বরাবর, যদি এইভাবে ঘোরে তলের সাথে এই বরাবর, এই বরাবর, তাই তো গেল। কার কার ডিরেকশনে হয়? ওই পাঁচটা, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ এবং টর্ক, পাঁচটা। এখন একটু খেয়াল করো, আমি যদি বস্তুকে এইভাবে ঘুরাই তাহলে এই পয়েন্টের দিকে খেয়াল করো তো, এই পয়েন্টের রৈখিক ভরবেগের ডিরেকশন কি হবে? স্পর্শক বরাবর এই দিকে, এই পয়েন্টে এইদিকে। আর এর ডিরেকশন কি? ব্যাসার্ধ ভেক্টর এইদিকে। তাহলে এটা আমার ব্যাসার্ধ ভেক্টর, এটা আমার ভি মানে এম ভি। এইদিকে রৈখিক ভরবেগের ডিরেকশন, এইদিকেই ভির ডিরেকশন। পি মানে এম ভি না, যেদিকে পি সেদিকে কি হবে? ভি। তাহলে এইদিকে আমার পি, এদিকে আমার এম ভি বা ভি, আর এদিকে আমার কি? আর। এবার দেখো তো পি থেকে দেখো তো এইভাবে যদি বস্তু ঘুরাই তাহলে বস্তু এর এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে, তাহলে এম ভি ডিরেকশন এটা, আর এর ডিরেকশন আমার এটা। তাহলে বস্তুর ডিরেকশন কোনটা হয় বলো তো? এই পাঁচটা জিনিসের ডিরেকশন কোনটা হয়? নিচের দিকে। তো দেখি আমি আর ক্রস পি করবো, দেখি তো কোন দিকে হয়। এটা আর, এটা পি। আর ক্রস পি ডিরেকশন কি হয়? নিচে। কিন্তু আমি যদি পি ক্রস আর করতাম তাহলে ডিরেকশন কি হতো? ম্যাচিং হতো না। অর্থাৎ এই পাঁচটা জিনিসের ডিরেকশন দুইভাবে বের করা যায়। কে কনফিউশন আছে আমি জানি না। পাঁচটা জিনিসের ডিরেকশন দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে ঘোরাঘুরি প্যাটার্ন দেখে, আর একটা হচ্ছে হাত ঘুরিয়ে। তাহলে ঘোরাঘুরি প্যাটার্ন কি বলে? যে কোন ভরবেগের ডিরেকশন কি হবে? ঘোরাঘুরি প্যাটার্ন বলছে স্যার নিচের দিকে হবে। তাহলে আমার ডিরেকশন তো নিচের দিকে আসা লাগবে। তাহলে কি করলে নিচের দিকে আসবি? ওটা আর, এটা পি বা এম ভি।
আর ক্রস এম ভি বা আর ক্রস পি বা আর ক্রস ভি কোন দিকে হয়? নিচের দিকে। কিন্তু ভি ক্রস আর দিলে কোন দিকে হয়? ওপর দিকে। স্যার ইনকে করে দেন। এবার দেখেন, এবার এমনিতে ডিরেকশন কোন দিকে হচ্ছে দেখো তো, এভাবে ঘুরলে কোন দিকে ডিরেকশন? ওপরের দিকে। এটা কি আর, এবার এটা কি হয়েছে? এম ভি। আর থেকে এম ভি যাও, এই যে ওপর দিকে আবার মিলবেই মিলবে। যদি আর থেকে পিতে যাও তখন আমার কৌণিক ভরবেগের ডিরেকশন মিলবে, কিন্তু পি থেকে আরে গেলে মিলবে না, তাই এটা কাটা। কখনো এটা লেখা যাবে না, তোমাকে টোপ দেবে পরীক্ষার হলে যে লেখ 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 এটা হবে নাকি, লেখ 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 এটা হবে নাকি, তুমি কেউ হবে না, বাংলা কথা। তাহলে এই হলো আমার অ্যাচিভমেন্ট। সামনের দিকে আগাই আগাই। এবার আমি তোমাকে দেবো অ্যানালগি। আমি লেখার পর তারপরে কিন্তু অবশ্যই লিখবা, এখন না। অ্যানালগি মানে কি? হায় হাল্লা, অ্যানালগি মানে কি? অ্যানালগি তো না, অ্যানালজি আর কি। একে আমি আদর করে অ্যানালগি বলি আর কি, ওই যে জিটাকে গ বলি আদর করে আর কি। অ্যানালগি মানে হচ্ছে তোমার সাদৃশ্য বা মিল, সাদৃশ্য বা মিল। তাহলে এটার বাংলা হচ্ছে সাদৃশ্যের তুলনায় মিলটা আমাদের ভালো মনে থাকে, মিল। কার সাথে কাক মিল করবেন? রৈখিকের সাথে অনেক দিন ধরে তোমাদের অ্যানালগি লেখায় না, কৌণিকের মিল করব। চলো, রৈখিকে যেটা এস, কৌণিকে সেটা থিটা, এটা রৈখিক সরণ, এটা কৌণিক সরণ। রৈখিকে যেটা ভি, কৌণিকে সেটা ওমেগা, এটা হচ্ছে রৈখিক বেগ, ওটা হচ্ছে কৌণিক বেগ। রৈখিকে যেটা এ, কৌণিকে সেটা আলফা। রৈখিকে যেটা এম, কৌণিকে সেটা আই। জানো তো তোমরা এগুলা, এলে তো আমরা সব পড়ে যাচ্ছি স্টেপ বাই স্টেপ মোটামুটি। এবার রৈখিকে যেটা এফ, কৌণিকে সেটা বি টক টাও। রৈখিকে যেটা পি, কৌণিকে সেটা এল। এটা হচ্ছে রৈখিক ভরবেগ, ওটা হচ্ছে কৌণিক ভরবেগ। এবার অ্যানালগি দেখো, এফ মানে কি বলো তো দেখি? এম এ, তাই টক টাও ইকুয়াল আমি লিখতে পারি এম এর দায়িত্ব পালন করবি আই, এর দায়িত্ব পালন করবি আলফা। তাহলে এফ যেমন এম এ লিখতে পারি, টক টাও ইকুয়াল আই আলফা লিখবো। কেন? দাঁড়াও, আরো 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 আরো। পি মানে কি? এম ভি। তাহলে এল মানে কি? স্যার এম এর দায়িত্ব পালন করবি আই, আর ভির দায়িত্ব পালন করবি ওমেগা। স্যার এল মানে না আপনি বললেন আর ক্রস পি, এখন দেখছি আই ওমেগা। বাবা দূরেই লেখা যায়, কটা লেখা যায়? দুটোই লেখা যায়। দাঁড়াও, পরে তো ধীরে ধীরে পড়াবো। তো এটার নাম হচ্ছে কি? অ্যানালগি। অ্যানালগি রেখে খান্ত না, এই জিনিসটা তো ভাষায় 2-1 বার প্র্যাকটিস করবাই ভালো করে ম্যাথ পারার জন্য। এর সাথে আরেকটা জিনিস প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে সম্পর্ক। কি স্যার? রিলেশন, সম্পর্ক। কার সাথে কার রিলেশন? এর সাথে আর রিলেশন কি? এস ইকুয়াল পড়াচ্ছি এগুলা আর থিটা। এর সাথে আর রিলেশন কি? ভি ওমেগার সাথে ভি ইকুয়াল আর ওমেগা। এর সাথে আর রিলেশন কি? এ ইকুয়াল আর আলফা। এর সাথে আর রিলেশন কি? আই ইকুয়াল এম আর স্কয়ার। দ্রুত প্র্যাকটিস করে নাও। কেন স্যার এটা এত গুরুত্ব দিয়ে পড়ব? এইটা কৌণিক ভরবেগ কেন এত গুরুত্ব দিয়ে পড়ব? কারণ আছে কিন্তু। আমরা কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা পরের দিনের লেকচার হবে কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতির উপরে অ্যাডমিশনের জন্য। সো মাচ ইম্পর্টেন্ট। কেন পড়বো স্যার সেটা আমি তোমাকে বলতেছি। ও গো, আঙ্কেল কি কয়ে গেছে দেখো তো। আঙ্কেল বলছে প্রযুক্ত বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমান সমান ওই বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সমান। আঙ্কেল বলে গেছে। ওই আঙ্কেলের সূত্র থেকে এখানে আমরা টানি নিয়ে আসবো, কোন বস্তুর উপর প্রযুক্ত টর্ক সমান সমান ওই বস্তুর ভর কি ভরবেগের, কৌণিক ভরবেগের পরিবর্তন হারের সমান। এটাই আসবে কারকে। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন হারকে কি বলা হয়? টর্ক বলা হয়। কৌণিক ভরবেগের পরিবর্তন হারকে বলা হয় টর্ক, রৈখিক ভরবেগের পরিবর্তন হারকে বলা হয় বল। আর আমি কালকে যখন পড়াবো তোমার ওই যে ভরবেগ সংরক্ষণশীল থাকা জায়গাতে কি পড়তা? এক্সটার্নাল বল শূন্য হলে ভরবেগ কনজারভেটিভ থাকে। কি ভরবেগ? রৈখিক ভরবেগ। কালকে পড়বা হ্যাঁ, কোনো জায়গায় টর্ক না থাকলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকে। এটার সাথে মিল আছে তো ভাই, এই জন্যই সো মাচ ইম্পর্টেন্ট। কৌণিক ভরবেগ কম ইম্পর্টেন্ট না। এবার আমরা কি করলাম? মিশে দিলাম। মিশে দিয়ে আমরা এখানে চলে যাচ্ছি। আর একটা কথা, আমি যদি এই যে এটার ব্যাখ্যা যদি আমি দিতে চাই, যেমন কালকে এটার ব্যাখ্যা চলে আসবে, তখন কিন্তু আমার এগুলো লাগবে। কালকে আমরা পাটাতন আনবো, অনেক কিছু দেখবো। কালকে আমরা ফিল নেবো কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতি থেকে। দেখো তো এটাকে থাকে, কালকে এটা ব্যাখ্যা চলে আসবে, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে। আগে কৌণিক ভরবেগটা তোমার ক্লিয়ার করতে হবে। এটা কি থাকে? কি করে? অল টাইম ঘুরে পড়ে যায় না? আমি এত চেষ্টা করি যে থাকে না।
কিন্তু ওকে রাখবো আমি, দেখো কিন্তু থাকবি একটা প্যাটার্নকে, দেখো একটু ওকে রাখবো আমি, এ থাকবি না, থাকবি, দেখো আছে কিন্তু। বাট ও কিছু একটা করতেছে, কি করতেছে, ওকে ঘুরতেছে, আচ্ছা ঠিক আছে ঘুরতেছে, স্যার ইনকে ঘুরবি না, ওকে বিপরীত ভাবে ঘুরান যাবি, কেমনি স্যার কেমনি বিপরীত ঘুরান যাবি, ও কি প্যাটার্ন ঘুরছে দেখছো, এখানে ঘুরে দিচ্ছে, তার মানে ও এভাবে ঘুরছিল, এভাবে ঘুরতেছিল, এখানে যদি আমি উল্টা দিকে ঘুরাই, ও উল্টা দিকে ঘোরা শুরু করবি, কারণ একটাই, এটার মধ্যে ওই যে মিশে দিলাম, ওটার মধ্যে এই কারণটা আছে, কালকে দেখাবো আমরা, কারণ এ টর্ককে ফলো করার চেষ্টা করে, তাই এরকম করতেছে, কালকে আমরা হাতে নাতে প্র্যাকটিক্যাল দেখবো। দেখো এখন ঘুরছে কোন দিকে, দেখো তো এভাবে ঘুরছে না, একটাই ঘুরছিল কিভাবে দেখো, এখন এইভাবে ঘুরছে না, এটা আমি ঘুরে দিলাম না, ওই নিজে নিজে ঘুরছে, ও নিজে নিজে ঘুরছে, এক এক সময় এক এক প্যাটার্ন হবে, কালকে এটা চলে আসবে আমাদের, এটা চলে আসবে, কালকে আমরা দুই হাতে দুই পানির বোতল রাখবো, এখানে একটা পাটাতন রাখবো, সেই পানির বোতল আমরা দেখবো কালকের ক্লাসটা দেখবো, আমি পাটাতন, আমি যখন পানির বোতলগুলা, পানি ভর্তি বোতল, পানি ভর্তি বোতলগুলো আমি যখন কাছে নিয়ে আসবো, আমরা দেখতে পাবো আমি ভিন্নির মতো একে ঘুরতে থাকবো ইঙ্গে করে ই করে, আর যখন দূরে নিয়ে যাবো তখন আমি ঘোরাঘুরি স্লো হয়ে যাবি, যখন আমি দূরে নিয়ে যাবো তখন ইঙ্গে ঘুরতেছি, যে আমি কাছে নিয়ে করে ঘুরবো, মনে হবে এরকম যে সারে বুঝি কোনো জিন বা পরি ধরে ঘুরে দিচ্ছে, জাদু খেলা মনে দেখাচ্ছে, এরকমই। এটা আবার দেখা যায় কিন্তু একটা জায়গাতে, কারা দেখায়, নৃত্যশিল্পীরা, নৃত্যশিল্পীরা এই যে ড্রেস ফ্রেস কাটা থাকে আর কি, ইঙ্কে করে ওঠে, ইঙ্কে ঘুরেন্টি মারে মারে ইঙ্কে করে, আবার ইঙ্কে করে, আবার ইঙ্কে করে, আবার ইঙ্কে করে, দেখবা ও যখন ইঙ্কে করছে তখন ঘোরাঘুরি কমে যায়, আবার ইঙ্কে করলে ঘোরাঘুরি বেড়ে যায়, দেখবা নৃত্যশিল্পীরা এই কাজ করে নৃত্য দেখানোর জন্য, এক আঙ্গুলের উপর বারে এক আঙ্গুল রাখে না, একের ঘিন্নির মতো ঘুরে বারে এক আঙ্গুলের পা রাখে, এটা আমরা কালকে শেখানোর চেষ্টা করবো। ওটা করতে আসবে এই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে, কৌণিক ভরবেগ যদি ঠিক মতো না বোঝো, তার সংরক্ষণশীলতা নীতির কি 12টা বাজে যাবি না, কি শিখলাম অ্যানালজি, লাস্টে মনে রাখতে হবে কি, এল ইকুয়াল আই ওমেগা, এল ইকুয়াল আই ওমেগা, বাচ্চারা মিশে দিলাম, এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এবার খেয়াল করো এটাকে কিন্তু এভাবে লেখা যায় তাই না, আর পি সাইন থিটা ইনটু এন হ্যাট। আচ্ছা এল ভেক্টর মানে কি লিখতে পারি, আরো 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 আর ভেক্টর ক্রস এম ভি ভেক্টর। এবার এখানে কিছু কিছু বাচ্চা পাওয়া যায়, বাচ্চারা এই যা মনে ইয়ে করতে পারে না, আমি যদি বলি এমটাকে সামনে নিয়ে আসো, ও কিভাবে নিয়ে আসে দেখো, এল ভেক্টর সমান সমান এম ভি ভেক্টর ক্রস আর ভেক্টর, এই কাজটা কিন্তু করা যাবে, কেন ভিটাকে তুমি সামনে দিলা আরটাকে পরে দিলা, সিকোয়েন্স তুমি ব্রেক করলা, ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, এটা তো কাম তো করা যাবে না, ডিরেকশন চেঞ্জ করা যাবে না, তাহলে এটাকে কি করতে হবে, অর্থাৎ যাদের এখানে ভয় লাগবে তাদের কথা বলি, আই ক্রস টু জে ক্যাপ, আমি যদি টুটাকে বাইর করে নিয়ে আসতে বলি তাহলে এই কাজ করবা, টু আই ক্রস জে ক্যাপ, কারণ টু কি রাশি, টু কি রাশি, স্কেলার রাশি, এবার আই ক্রস যে মানে কত কে, এই যে বাচ্চা এই কাজ করা যাবে না কিন্তু, কি এটা সামনে দেবো, টু জে ক্যাপ ক্রস আই ক্যাপ, ওহো টু, এটা মানে কি মাইনাস কে ক্যাপ, এই যে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, এই কাজটা করা যাবে না, এটা নট পসিবল, এটা করতে হবে। তাই আমি এখানে বলবো এমটাকে বাইর করে নাও, কাকে বাইর করে নিবা, এমটাকে বাইর করে নিলে কিরকম দেখতে লাগবে, এল ভেক্টর সমান সমান এম আর ভেক্টর ক্রস ভি ভেক্টর, এবার সামনে আগাই এল সমান সমান, এটাকে ভাঙিয়ে ফেলবো এম আর ভি সাইন থিটা ইন্টু এন হ্যাট, শুধু মান কি লিখতে পারি দেখো তো, এল সমান সমান এম ভি আর সাইন থিটা, শুধু মান লিখছি না আমি, হোয়াট ইজ থিটা, আর ভেক্টর ও ভি ভেক্টর এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ এইটা। এবার খেয়াল করো এটা হচ্ছে এল, এবার খেয়াল করো যদি একটা বলকে আমি এভাবে ঘুরাই, এইভাবে যদি ঘুরাই, আর এখান থেকে যদি আমি দেখি কেন্দ্র থেকে, তাহলে বলো তো দেখি বাবা, বল যখন এখানে থাকবে তার এম ভি কোন দিকে, এদিকে, আর কোন দিকে বলো দেখি, আর কোন দিকে, এদিকে না, তাহলে আর ওইদিকে, ভি এদিকে। বাবা আমার কাছে যারা ভেক্টর করছো তার তো অন্তত জানো, ভেক্টর চেনা মানে ভেক্টরের কোন নির্ণয় করতে চাইলে টেল টু টেল অথবা হেড টু হেড মিলাতে হয়, এটা হচ্ছে ভি ভেক্টরের টেল, আর এটা হচ্ছে আর ভেক্টরের টেল, এটা হচ্ছে ভি এবং আর এর মধ্যবর্তী কোণ, বুঝছো নাকি বোঝনি,
এবার বলো তো এক্ষেত্রে যখন বস্তু এখানে চলে আসবে তাহলে ভি থাকবে এদিকে, চিচি স্পর্শ বরাবর এদিকে, আর থাকবে আমার এদিকে, এটা হবে কোণ। যখন বস্তু এখানে থাকবে তখন আমাদের ভি কোন দিকে হবে? এইদিকে স্পর্শ বরাবর, সবসময় ভি থাকে স্পর্শ বরাবর, আর হবে এদিকে কোণ 90 ডিগ্রি। বলো যে কোণ 90, ওই কোণ 90। এখানে যখন থাকবে ভি থাকবে ওইদিকে, আর থাকবে এদিকে কোণ 90। যখন এখানে থাকবে ভি থাকবে এদিকে, আর থাকবে এদিকে কোণ 90। এক্ষেত্রে কি কোণ 90? না না, এখানে আমার সাপেক্ষে কোণ একটা, আরেকটা কোণ, আরেকরকম কোণ, আরেকরকম কোণ, আরেকরকম কোণ, কোণে মানে এখানে বারবার কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আর এবং ভির মাঝখানে কোণ অল টাইম কিন্তু সেম নাই, অল টাইম কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এমন অবস্থায় কত হচ্ছে? কত দেখি? এদিকে ভি, এদিকে আর 90, কিন্তু এখানে ভি এদিকে আর ওইদিকে 90-তে বড় কোণ হবে। কত কোণ হবে? 90-তে বড়। এখানে কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। বাট এইভাবে যদি বস্তু করে আর এখান থেকে দেখা হলে অল টাইম ভি এবং আর এর মাঝখানে কোণ কত হবে? তাহলে ওই কন্ডিশনে যদি আমি ফালাই যে যদি থিটা 90 ডিগ্রি হয় তখন আমি কি লিখতে পারি বলো তো দেখি? এল সমান সমান এম ভি আর সাইন 90 ডিগ্রি। এল সমান সমান আমি কি লিখতে পারি? এম ভি আর। ও গো ভি ইকুয়াল, তুমি কি করছো? আর ওমেগা। পড়াচ্ছি তো তোমাকে আমি, আগে প্রমাণ করাছি এগুলো। তাহলে বলো তো দেখি এল সমান সমান কি লিখবো? এম, ভির পরিবর্তন লিখবো আর ওমেগা, তার সাথে আরেকটা আর। ওয়াও, কি ওয়াও, হ্যাঁ এম আর আর আমি লিখবি আর এর স্কয়ার, সাথে থাকলো কে? ওমেগা। ওয়াও, কি ওয়াও। এবার দেখো, হ্যাঁ এবার আবার দেখো, হ্যাঁ এম আর স্কয়ার কি চেনো? দিস ইজ আই, এটা বস্তু জড়তার ভ্রামক। তাহলে আই ওমেগা, এটা তোমাকে তখন কইছিলাম, এটা লেখা যায়। শুরু করছি ওখানে, লেখছি এখানে। আমাদের এখানে অঙ্ক করতে করতে কি বিশেষভাবে প্রয়োজন হবে? উনি ভরবেগ অঙ্ক করতে করতে এটা বিশেষভাবে প্রয়োজন হবে, এই সমীকরণ। তারপরে এই সমীকরণ লাগবে বৃত্তাকার পথের জন্য। তারপরে এই সমীকরণ লাগবে মাঝে মাঝে, এই সমীকরণ। তারপরে এই সমীকরণ লাগবে। এই চারটে সমীকরণ আমাদের বিশেষ ইম্পর্টেন্ট ম্যাথ করতে গেলে। এইটা প্র্যাকটিস করো প্লিজ তাড়াতাড়ি। সে এই অক্ষের সাপেক্ষে ঘুরুক আর যে অক্ষের সাপেক্ষে ঘুরুক, আর প্রত্যেকটা পার্ট এর আর, প্রত্যেকটা পার্টের আর এবং এম, সরি ভি 90 ডিগ্রি করে ঘুরবে। ঘুরলেই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কখন 90 ডিগ্রি হবে না? তখন ট্রান্সলেশন মোশন করবে, অর্থাৎ রৈখিক গতিতে চলবে। কিন্তু এটা তো রৈখিক গতিতে চললে তার জড়তা-ভ্রামক নাই। আছে জড়তা-ভ্রামক পাওয়া যায় কার ক্ষেত্রে? ঘোরাঘুরির ক্ষেত্রে। এইটাই জড়তা-ভ্রামক দিয়ে। এই কেসের জন্য তুমি একটা সুন্দর কোশ্চেন করছো। এই কেসের জন্য অবশ্যই আমাদের কি হতে হবে? 90 ডিগ্রি। কার সাথে কার? ভি এর সাথে আর এর একটা কোশ্চেন করছে, কারণ এখান থেকে তো প্রমাণ করে নিয়ে যাচ্ছি। ফাইন কোশ্চেন করছে। যারা এখনো বুঝলা না ইতিমধ্যে তারা এভাবে বুঝবা। ও যেমন কোশ্চেন করেই ফেলছে, আমরাও ওকে একটু সন্তুষ্ট করি। তাহলে বস্তু আছে যে এই তলের উপরে, আর অক্ষ হচ্ছে ইয়াহু, এভাবে বস্তুকে তলের উপরে অক্ষ এঁকে করে, এটা বোঝানোর চেষ্টা করছি। দেখে বোঝা যাচ্ছে না? তাহলে এমত অবস্থায় এই ভরের নাম হচ্ছে, 1 মিনিট লাগবে সুন্দর করে দেখবা। এই ভর হচ্ছে M1, দূরত্ব হচ্ছে R1। এই ভর হচ্ছে সুন্দর 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 সুন্দর, এটা আছে স্যার বই অবশ্যই। এই ভর হচ্ছে কোনো ইয়েতে করেছেন, এখনো করাই নাই। এই ভর হচ্ছে M2, দূরত্ব হচ্ছে R2। এই ভর হচ্ছে M3, দূরত্ব হচ্ছে R3। যদি এটা এইটার সাপেক্ষে রোটেট করে তাহলে এটার জন্য আমি কোন ভরবেগ কত লিখবো? শাবাশ শাবাশ শাবাশ। L1 সমান সমান M1 R1, আর এটা যে ঘুরিচ্ছে তার বেগ V1। স্যার এর বেগ কি এক হবে? না, আলাদা হবে। ধরছি, এখন যদি ধরেই ফেলি তাহলে তো কিছু করার নেই। 3টি পয়েন্ট 1 2 3 4, আমি যদি এই 3টা পয়েন্টকে এইখান থেকে এই স্কেলটা এই অক্ষের সাপেক্ষে, এখানকার অক্ষের সাপেক্ষে আমি যদি এটা নিয়ে যাই, সুন্দর 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 সুন্দর, আরেকদিন বলছিলাম, তাহলে এটা অল্প একটু দূরত্ব করে, এটা এর থেকে এটি আসলো, এটা বেশি দূরত্ব করে। এই জিনিসটা বুঝতেছিলাম কি হয় বলো? গোল্লাছুট খেলে। গোল্লাছুট কিভাবে খেলছিলাম? যারা বুঝবি না তার করলে আসে, এটি গোল্লাছুট খেলা লাগবি। একজন আরেকজন হাত ধরবা, একজন আরেকজন হাত ধরবা, ধরে লাস্টে যাই ক্লাস মিস বেশি দেয় তাক রাখবো এক লাস্টে।
স্কুলে ফেলে দিলাম, জেলা স্কুলে ফেললে নিয়ে যায়, আমি থাকবো মাঝখানে, যাই যতগুলো ক্লাস মিস এই খেলা হোক না একদিন দেখে আসে, যাই যতগুলো ক্লাস মিস দিছে তার থমো তত নাম একারে দূরে। এখন ধরো মাসের মধ্যে 3টে ক্লাস করছে, সাপোজ 7টা 9টা করেনি, একবার প্রথমে, এবার কমো শুরু কি আমি গেলে ইনকে করবো একবার, ইনকে করবো আমার পাশে জন কই বাঁচিয়ে গেলাম রে, তার পাশে জন ইয়ে কোনো মতে, আর লাস্টে যাই দেখবি অল পেরে দেখবি আর কার বিষ দেবো না, লাভ দুটি কিছু ওর জন্য পরে দিবি অত্যাধিক বেশি, ও আমি ইনকে করে উঠলে ওই বউ করে দৌড়াবি। তার মানে আমি যখন প্রত্যেক জনকে নিয়ে এই সারিতে চলে আসবো, সব জনকে নিয়ে প্রত্যেক জনের কন্ডিশন হবে 90 ডিগ্রি, কারণ এই লাইন থেকে এই লাইনে চলে যাচ্ছে। বাট প্রত্যেক জনের স্টেপ বাই স্টেপ যে যত দূরে থাকবে তার রৈখিক বেগ হবে তত বেশি, অর্থাৎ যার ব্যাসার্ধ বেশি তার রৈখিক বেগ বেশি হবে। কেন? তার পরিধি কি হবে? বেশি হবে। আর পরিধির অতিক্রান্ত দূরত্ব একই সময়ের মধ্যে অতিক্রম করা লাগছে, তাহলে রৈখিক বেগ কি হবে? বেশি হবে। অর্থাৎ সবাই মিলে যদি আমরা এখান থেকে এখানে আসি 10 সেকেন্ডে, তাহলে ওই অতিক্রম লাস্টের জোন ওই এখানে ওই পরিধি অতিক্রম করা লাগছে কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। আর আমি কে করেছি আমার 10 সেকেন্ডে আমি কে বসো 1 2 3 4 5 6 7 8 9 10, আর ওই মনে করো অর্ধেক হ্যাঁ করে কান্দা সারা, ও তো আমার কিছুই হলো না, 1 2 3 করেছি। কিন্তু তার কারণ কি? কারণ হচ্ছে আমার জন্য আমার যে কেন্দ্রে আসিছে খুবই কম, আর আমার পাশে জন ওই খালি এর থেকে কোনো মত এটি চলে যাচ্ছে কয় সেকেন্ডে? 10 সেকেন্ড। তোর জন্য রৈখিক বেগ খুবই স্লো, খুবই কম। আর যাই একবারে মাথা আছে 10 জন, ধরো এখানে 20 জন লাইন করছি, ওই 20 জনে যাই মাথা আছে ওই মনে করে এর থেকে ওই মাথা দিয়ে ঘুরে ঘুরে ওইখানে আসছে কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে ওই আসবি খুবই দ্রুত, মানে অর্জনী বেগ হবে খুবই বেশি। এখানে এই ব্যাসার্ধের তুলনায় এই ব্যাসার্ধ একটু বেশি, তাহলে এর রৈখিক বেগ ওর তুলনায় বেশি। নাম কি? V2। তাহলে L2 নাম কি হবে? M2 R2 V2। ওয়াও, কি ওয়াও, এটা আরেক রকম ব্যাসার্ধ। তাহলে পরবর্তী জনে কত হবে? L3 M3 R3 V3, কারণ এর রৈখিক বেগ কত ধরছে? V1, এটা কত ধরছে? V2, এটা কত ধরছে? V3। ওয়েট, মজা আছে তো? সেই মজা। কি মজা? সেই মজা। কেমনে? খেয়াল করো ভাই, রাত কারো ভাবেন না, পড়ে পড়ে শেষ করবো, সমস্যা আছে তোমার না? এর খেয়াল করো, ভি ইকুয়াল কি? আর ওমেগা। কি বলছিলাম? 20 জন এই লাইনে আছি, তার কারণে এই লাইনে নিয়ে যাচ্ছি, প্রত্যেকের কৌণিক বেগ কি? সেম। এখানে প্রত্যেকটা পার্টিকেলের কৌণিক বেগ কি হবে? সেম, কিন্তু এক একটা পার্টিকেলের রৈখিক বেগ কি হবে? আলাদা। তাহলে বলো কি লিখতে পারি? ভি ইকুয়াল কি লিখতে পারি? আর ওমেগা ভি লিখতে পারি। তাহলে M1 আরামসে, R1 আরামসে, V1 মানে R1 ওমেগা, নট ওমেগা 1, কারণ প্রত্যেকটা পার্টিকেলের ওমেগা কি হবে? সেম। হ্যাঁ খেয়াল করো, এটা কত হবে? M2 R2 ওমেগা, এটা কি হবে? 2 ইস এটা বাবা M1 R1 স্কয়ার ওমেগা, এটা কি লিখবো? M2 R2 স্কয়ার ওমেগা। এর জন্য কি লিখবো? M3 R3 স্কয়ার ওমেগা। এটা কি পার্টিকেল কি 3টা আছে না হাজার হাজার? তাহলে এইভাবে চলতে থাকবে। মোট কৌণিক ভরবেগ কত হবে? মোট কৌণিক ভরবেগ L সমান সমান সব কি করেছে? যোগ। তাহলে প্রত্যেকটার মধ্যে কি আছে? ওমেগা। ওমেগা খানা নেও কমন, নিলে মোট কৌণিক বেগ কত হবে? কৌণিক ভরবেগ ভেক্টর রাশি না? ওয়াও, কি ওয়াও, কেন ওয়াও? প্রত্যেকটা পার্টিকেল একই প্যাটার্নে ঘুরছে না? এটাকে যদি আমি একটা অক্ষের সাপেক্ষে ঘুরাই, ঘুমায় না, এটাকে যদি আমি অক্ষের সাপেক্ষে ঘুরাই, প্রত্যেকটা পার্টিকেল এটাকে যদি আমি এই অক্ষের সাপেক্ষে ঘুরাই, প্রত্যেকটা পার্টিকেল এই একই প্যাটার্নে ঘুরছে না? একই প্যাটার্নে ঘুরছে না, প্রত্যেকটা পার্টিকেল কৌণিক ভরবেগ কি আছে? একই ডিরেকশন আছে, দিক কি আছে? প্রত্যেকে তাহলে সবাই যে করছে, প্রত্যেকের ডিরেকশন কি আছে? একই। তাহলে কৌণিক ভরবেগ ভেক্টর রাশি, সবার ডিরেকশন যদি এক হয়, তাহলে সবগুলো আমি কি করে দেবো? যোগ করে দেবো। কি করে দেবো? এটা ওপরে এটা নিচে, তাহলে কি করলে হবে? বিয়োগ। দূরেই ওপরে, তাহলে দূরে কি করলে? যোগ। সবগুলো কি করলে? যোগ। কারণ সবগুলো পার্টিকেলের যখন একটা বডি যখন রোটেট করে, সবগুলো পার্টিকেল কি ডিরেকশন, সবগুলো পার্টিকেল কি হয়? একই। তাহলে মোট কৌণিক ভরবেগ যখন বের করবো, এগুলো সবগুলো কি করে নেবো? আমি যোগ করে নেবো। কি করে নেবো? যোগ করে নেবো। তাহলে কৌণিক ভরবেগ L সমান কি হবে? সাবাস সাবাস। হ্যাঁ,
ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট 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 ডট। হোয়াট ইজ দিস? এ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। কি ভ্রামক? এল সমান সমান আই ওমেগা। তোমার প্রশ্নের অ্যান্সার শোনো, এখানে প্রত্যেকটা পার্টিকেল যখন এইভাবে যাবি তাদের আর এবং ভির মাঝখানে কোন কত থাকবে? 90 ডিগ্রি। ওই জন্যই আমার এটা বলা হলো, তুমি এই কোশ্চেনটা করছিলে বিদায়। সবাই যেহেতু রোটেট করতেছে, প্রত্যেকটা পার্টিকেলের ব্যাসার্ধ এবং বেগ এর মাঝখানে কোন কত ডিগ্রি হবে, এইখান থেকে এই প্রমাণটা চলে আসলো। অম করেছেন আমি এটা মিসেস অজয়জিৎ হঠাৎ করে কোশ্চেন করছে, কিন্তু এটা তোমাদের শেখা হলো ফাইনাল। এটা আমি কি করতাম? পড়াতাম না? অবশ্যই পড়াতাম, সেটা আগে ভাগে পড়া হয়ে গেল। কোন ব্যাচ এখনো পড়াইনি, তোমাদের প্রথম পড়ালাম, আগে ভাগে পড়ানো হয়ে গেল। কুইক প্র্যাকটিস। এলে সব যোগ করছো, একটা কোনো বিয়োগ করনি, তাহলে তুমি কবার এটা বস্তু যদি এটা অক্ষের সাপেক্ষে ঘোরে, তাহলে সবগুলো পার্টিকেল যেহেতু একই প্যাটার্নে ঘুরছে, সবার কোনই ভরবেগের ডিরেকশন একই হবে বিদায় যোগ করেছে। সো মাচ ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা, এটা মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা, যে কেন এটি সবগুলো যোগ করছো বাবু, তুই বিয়োগ করতা পেঁচাতেই পারে তোমাকে। তোমাকে কি বলতে হবে? তুমি কি এই কথা কবা নাকি? যারা মতন তারা কি কবি দেখেন সবগুলো যোগ করছি নাই না, দেখেন বিয়োগ নিল না, স্কোয়ার বিয়োগ উঠে দেয়, এলে ভুল কথা কিন্তু। নো ওটা ব্যাখ্যা না, হয়তো কে করেছে দেখেন তোমার কাছে পেছানোর জন্য করছে। দেখো তো এই আটটা কি বলো, নেগেটিভ না, ওই আট কি বলো পজিটিভ না, তাহলে ওটা এম আর স্কোয়ার যদি পজিটিভ ধরো তাহলে এম আর স্কোয়ার নেগেটিভ হবে না, তখন তো হা করে চাইতে হলে চলবি না, বুঝতে লাগবে। যেমন অমুক স্যারের ছাত্র কি বলবা, দেখেন সবগুলো পার্টিকেল একই প্যাটার্নে ঘুরছে, তাহলে সবগুলো পার্টিকেলে কোন ভরবেগ কি রাশি, আগে তাকে বলবা ভেক্টর রাশি। সবগুলো পার্টিকেল একই প্যাটার্নে ঘুরছে, মানে সবগুলো পার্টিকেল ডিরেকশন অক্ষ বরাবর হয়ে আছে, এবং একটা অক্ষের উপর দিকে একটা অক্ষের নিচের দিকে তা নাই, সবগুলো একই দিকে হয়ে আছে। তাহলে একই দিকে হলে দুটো ভেক্টর একই দিকে থাকলে যোগ করবো, তিনটে ভেক্টর একই থাকলে তাহলে তিনটে ভেক্টর কি করবো, যোগ করবো। ওই যে আর সমান a প্লাস বি, যেটা শিখছো লব্ধি ম্যাক্সিমাম মান। চারটা চিত্র আঁকাবো, চারটা ভালো করে বুঝতে হবে বাবা, চারটা চিত্র ভালো করে বুঝতে হবে। নাম্বার 1 চিত্র একটু দেখো, এখান থেকে ভালো করে দেখবা, সুন্দর, কেবল বেসিকে ঢুকে যাচ্ছি। এখান থেকে দেখা হচ্ছে এখানে বস্তু আছে, বস্তুর ভর m, এই যে ব্যাসার্ধখানে দেখতে পাচ্ছ তার ভেক্টর হচ্ছে r, 0,0 এই বিন্দু সাপেক্ষে দেখা হচ্ছে, মানে এখান থেকে দেখা হচ্ছে। বস্তু যদি এদিকে যায় তাহলে কি তার কৌণিক ভরবেগ থাকে না, কারণ যেদিকে ব্যাসার্ধ সেদিকে বেগ। কিন্তু বস্তু যদি এই দিকে যায় তখন তো তার কৌণিক ভরবেগ থাকবে, বস্তুর ভর m, বেগ কত v, এখন তো কৌণিক ভরবেগ থাকবে। এবং সেক্ষেত্রে দেওয়া আছে r এবং v এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটা। এখন কৌণিক ভরবেগ কত হবে সেখানে বলা রাখা ভালো। যদি এখানে স্যার আমি কম পড়ি, স্যার আমি দুর্বল, আমার পড়তে ভালো লাগে না স্যার, বিরক্ত লাগে, ডিস্টার্ব লাগে, আমার একদম পড়তে ভালো লাগে না, তাদের জন্য আমি একটা শর্টকাট বলি, যে এটি মহাভারত অশুদ্ধ হয়ে যাক, সুনামি হোক বোর্ডের উপরে, তুমি পৌর মার্গে ঘুরবা আর এই সূত্রখানা পকেটের মধ্যে রাখবা। কি সেই সূত্র? এল সমান সমান এম ভি আর সাইন থিটা, তোমাকে আটকাতে পারবি না। তবে এখানে থিটার পরিচয় মনে রাখতে হবে, আর ভেক্টর ও ভি ভেক্টর এর মধ্যবর্তী কোণ, এটা তোমাকে মনে রাখতে হবে। এরপর যদি সুনামি হয়ে যাক, কিন্তু আমরা এটা তো ব্যাখ্যা দিবই। তাহলে কৌণিক ভরবেগের পড়াচ্ছি তো এম ভি আর সাইন থিটা, এই যে এখানে প্র্যাকটিসের মধ্যে লিখছিলাম এম ভি আর সাইন থিটা, এটা বলা যাবে না। তবে কি থিটা কি, আর এবং ভির মধ্যবর্তী কোণ, অথবা আর ও পির মধ্যবর্তী কোণ, কারণ যেদিকে ভি ওদিকে কি পি, খতম, তোমাকে আর কেউ আটকাতে পারবি না। দিস ইজ শর্টকাট, হ্যাঁ কেউ আটকাতে পারি না। বাট এর ভেরিয়েশন তো আমরা দেখাবোই, এটা আমার মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়। যতই কষ্ট হোক, তোমার যত কষ্ট হোক, আমার যত কষ্ট হোক, এগুলো দায়িত্বের মধ্যে পড়ে যায়। কি দায়িত্ব? এবার দেখো সুন্দর, আমরা ভিটাকে দুটো ভাগে ভাগ করবো, কারণ এই এম ভরের বস্তুর এই বিন্দুর সাপেক্ষে, এই এম ভরের বস্তুর এই বিন্দুর সাপেক্ষে এম ভরের বস্তুর কৌণিক ভরবেগ বের করতে চাই। তাহলে ভির ওইদিকে বেগ করতে হবে, ভির এদিকে বেগ, ভি সাবাস কস থিটা, এদিকে ভি সাবাস সাইন থিটা। ভি কি আছে না, ভেঙে ফেলছে। একটু খেয়াল করে দেখো তো বাবা, এইদিকে আর এদিকে ভি কস থিটা, এই আর আর এ ভি কস থিটা কি কোনো কৌণিক ইফেক্ট সৃষ্টি করবে, কোণ সৃষ্টি করবে না। তাই এটা বা এই ভি কখনোই
কৌণিক বেগে কৌণিক ভরবেগের মধ্যে অংশগ্রহণ করবে না। তাহলে কে অংশগ্রহণ করবে স্যার? অংশগ্রহণ করবে হচ্ছে ভি সাইন থিটা। তাহলে কি করা লাগছে স্যার? যদি এখানে কৌণিক ভরবেগ বের করতে চাও তাহলে কৌণিক ভরবেগ এল সমান এম রাখো এখানে, তারপরে ব্যাসার্ধ ভেক্টর আর রাখো এখানে, ব্যাসার্ধ ভেক্টরের মান আর এখানে রাখো, এবং সেই সাথে ভির ওই মানই নাও যেটা আর এর সাথে লম্ব হয়ে আছে, ভি সাইন থিটা। তাহলে ভিটাকে আমি সরাসরি নিয়ে নিই, ভির ওই অংশ নেও যে অংশটা আর এর সাথে লম্ব হয়ে আছে। দেখো তো এটার সাথে ম্যাচিং হচ্ছে কিনা। আছে তো স্যার। এবার শোনো, এটাকে অনেক এভাবে লেখা থাকবে এম আর ভি পারপেন্ডিকুলার। কি বলার চেষ্টা করলো বইয়ে? বইয়ে বোঝানোর চেষ্টা করলো আর কে ঠিক রাখে ভির ওই অংশ নাও যেটা কিনা আর এর সাথে লম্ব হয়ে আছে। এই ভি পারপেন্ডিকুলার এটার মানে হচ্ছে ভি সাইন থিটা। খতম। এবার চলে আসি অ্যানাদার কেস। খেয়াল করে দেখো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করবা, খেয়াল করবা। এখানে খেয়াল করবা, এখান থেকে দেখা হচ্ছে বাবা তোমাদের জন্য আমার পরিশ্রম, তোমাদের ভালো করবা, তোমরা ভালো করে বুঝবা, বাসায় পড়তে কষ্ট কম হবে। বুঝে বুঝে না পড়লে তো এখানে ফুল সিলেবাসে কিন্তু একবার ধরা খাই যাবা, ফুল সিলেবাস হলে একবার ধরা খাই যাবা, শুধুমাত্র ওইটাই মাথায় থাকবে যেটুকু বুঝছো। এবার এই বিন্দু থেকে দেখা হচ্ছে, এই বিন্দু থেকে এটা আমার আর ভেক্টর, এই জায়গায় আছে বস্তু, বস্তুর ভর এম, এইদিকে আমার ভি। সাবাস। এবার একটু খেয়াল করো তো বাবা, এই আরটাকে আমি একটু সামনের দিকে শিফট করে নিলাম। হোয়াট ইজ দিস? স্যার আর। কেডা? স্যার আর। এটা আর, আর এবং ভির মধ্যবর্তী কোণ থিটা। এবার এক কাম করবো কি, আর কে ভাঙবো। আর এর এইদিকে বেগ কত? স্যার আর এর এইদিকে বেগ আর কস থিটা, আর আর এর ওইদিকে বেগ আর সাইন থিটা। এবার কৌণিক ভরবেগ যদি চাও তবে এখানে লেখো এল সমান সমান এম রাখো, আরটা রাখো। এবার ভির ওই অংশ নাও যেটা কিনা আর এর সাথে, উল্টা বলছি না? হ্যাঁ হ্যাঁ, আরকে ভেঙে ফেলছি। হ্যাঁ, এম রাখো এই সাথে, দেখো আমি কাকে ভেঙে ফেলছি? আর কে। তাহলে ভিটাকে রাখো। এবার আর এর ওই অংশ নাও যেটা কিনা ভির সাথে লম্ব। ছেড়ে ভাই ভির সাথে লম্ব কোনটায় আছে? আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা। এটাকে অনেক বই এইভাবে লেখে এল সমান সমান এম ভি আর পারপেন্ডিকুলার। আমি আবার বলছি, এক্ষেত্রে কি করা হয়েছে? ওই ক্ষেত্রে ভি কে ভেঙে দুটো অংশ ভাঙা হয়েছে এবং ভির ওই অংশ নেওয়া হয়েছে যেটা আর এর সাথে লম্ব। এক্ষেত্রে কি করা হয়েছে? এক্ষেত্রে আর কে ভেঙে দুটো অংশ নেওয়া হয়েছে এবং আর এর ওই অংশ নেওয়া হয়েছে যেটা কিনা ভির সাথে লম্ব। কারণ এদিকেই ভি, এদিকে আর, এটা তো কৌণিক বেগ সৃষ্টি করবে না, কৌণিক ভরবেগ সৃষ্টি করবে না। কারা সৃষ্টি করে? সৃষ্টি করে হচ্ছে, দেখো এখানে আমার ভিটা এদিকে, আর এর ভির সাথে যেটা লম্ব হয়ে আছে, দেখো এইদিকে ইফেক্টটা, এইদিকে ইফেক্টটা, এই ইফেক্টটা কি সৃষ্টি করে? কৌণিক ভরবেগ সৃষ্টি করে। তার মানে আমরা ভিটাকে রাখবো, আর এর ওই অংশ নেবো যেটা কিনা ভির সাথে কি আছে? লম্ব আছে। খেয়াল করো, এটা ভির সাথে এই আটটা ইফেক্ট, আর এর এই ইফেক্টটা, আর এর এইদিকে ইফেক্ট কত? আর সাইন থিটা। তাহলে ভির সাথে আর এর এই ইফেক্টটা কি আছে? লম্ব আছে। তাহলে এই আর সাইন থিটা আর এই ভি কৌণিক ভরবেগ সৃষ্টি করবে। এটা হচ্ছে এটা। দেখো তো সবগুলো হয়েছে শর্টকাটের সাথে মিলছে, মানে সমীকরণটা একই হচ্ছে নাকি? যদি এলে পড়তে ভয় লাগে তাহলে শর্টকাট মনে রাখবা। এবার চলে আসলাম কার বইয়ে? ইসাক স্যারের বইয়ে। দিন শেষে তোমাকে তো ইসাক স্যারের বই মেডিকেলের সময় এরকম করে শরবত যেমন মিষ্টি যেমন বলে না খা, ওরকম করে ব্লেন্ডের মধ্যে গুলে খাও, এরকম করবে। তো গুলে তো খাবা, কিন্তু যদি লাইন বাই লাইন তুমি পড়ো, সেখানে যদি কি বললো এটা যদি বুঝতে না পারো তাহলে তো পড়াখানা তোমার মনে থাকবি না, ভয় বেড়ে যাবি, কনফিডেন্স আসবে না, ঝামেলা না? তাহলে চলো এখন থেকে দেখে আসি ইসাক স্যার বই কীভাবে এটাকে ব্যাখ্যা করছে কৌণিক ভরবেগটা। এদিকে মনোযোগ, এদিকে মনোযোগ দাও। ইসাক স্যার বই কি বলছে খেয়াল করো। এটা আমাদের খেয়াল করো 0,0 বিন্দু, ইসাক স্যার বই দেখাচ্ছি। এটা হলো বস্তুর ভর এম। ইসাক স্যার বলছে এদিকে বেগ ভি। ইসাক স্যার কি বলছে দেখো, তুমি কি এই এম ভরের বস্তুর কৌণিক ভরবেগ চাও? কে বলছে? ইসাক স্যার। আমি বললাম হ্যাঁ। তখন বলছে এক কাজ করো, ডট 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 দাও, এটি ডট 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 দাও। আচ্ছা দিলাম, ডট 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 ডট।
এই কোণটা কত বাবা, এতক্ষণ ধরে ধরছি কত, থিটা। তাহলে এই কোণটা হবে থিটা, বিকজ অফ এই দুটো লাইন হচ্ছে সমান্তরাল, এই দুটো লাইন হচ্ছে সমান্তরাল, এটা তাদের ছেদক, এটা তাদের ছেদক, এটা মনোযোগ দিও। এই দুটো লাইন সমান্তরাল, এটা তাদের ছেদক, এটা থিটা হলে কত হবে, থিটা। এবার খেয়াল করো বাবা, উনি বলছে এটার নাম ধরো ও বিন্দু, এটা ধরো পি বিন্দু, এটা ধরো কিউ বিন্দু। বলছে ত্রিভুজ ও পি কিউ এ, এটা বুঝে নাও বাবা, এই জিনিসটা তোমার পড়া লাগবে। ও পি কিউ এ, এই ত্রিভুজের মধ্যে উনি যেটা বলছে সেটা হচ্ছে কি, যে সাইন থিটা, এটা কি বাবা, দেখো তো বাবা, এটা কোণ, তার মানে এর নাম কি হবে, ভূমি। আর এটা 90 ডিগ্রি, তার অপোজিট এর নাম কি হবে, অতিভুজ। আর অতিভুজের মান কত, আর। তাহলে এটা আর না, ব্যাসার্ধ ভেক্টর আর, তাহলে এটা ব্যাসার্ধ ভেক্টর আর। আচ্ছা, এবার খেয়াল করো, উনি বলছে এর নাম কি বলো দেখি, লম্ব। তাহলে এর নাম লম্ব। তাহলে এই ত্রিভুজের মধ্যে সাইন থিটা মানে কত বলো দেখি, লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্বের মান কত, পি কিউ, অতিভুজের মান কত, আর। তাহলে পি কিউ মানে কত বলো তো দেখি, আর সাইন থিটা। তাহলে বাবা এটুকু নাম হচ্ছে আর সাইন থিটা। এবার দেখো স্যার বলছে এই এম ভরের বস্তুর এই বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ চাও, বলি হ্যাঁ, যদি চাও তবে এই কাজটা করো, এল সমান সমান, ইসাক স্যার বলছে আমি না, এল সমান সমান এম রাখো, সেই সাথে ভি রাখো। এবার ভির সাথে আর এর ওই অংশ নাও যেখানে লম্ব আছে, কোনটা লম্ব আছে, সাইন থিটা। এই দেখো আরের 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 এদিকে ইফেক্ট কত, এ ভাই আরের এই যে আর খানা দেখতে পাচ্ছ, তার এইদিকে ইফেক্ট কত, আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটার সাথে ভিটা দেখো না কে, কত আছে, 90। এটা বাবা ক্লিয়ার, শেষ, গুড। বলো তো দেখি এখানে ডিরেকশন কি হবে, ডিরেকশন, ডিরেকশন যেন কেমনি পায়, আর থেকে ভির দিকে চোখ নখ ঘোরাতে হবে। আরেক ডিরেকশন কোন দিকে বলো দেখি, এই দিকে। ভির ডিরেকশন কোন দিকে বলো দেখি, এই দিকে। তাহলে এবার দেখো ডিরেকশন কোন দিকে, আর এই যে তল, তল আর উপর হাত রাখবো, আর থেকে ভির দিকে যাবো, আর ক্রস ভি, আর ক্রস ভি, আর ক্রস ভি। ডিরেকশন কোন দিকে আছে, ভিতরের দিকে। দুই একবার দেখাবো আর কি, দুই একবার দেখাবো। এটা বাবা ডিরেকশন, ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে। তাহলে এই যে হচ্ছে কৌণিক ভরবেগ, এটা কিভাবে কে বের করছে, ইসাক স্যার। ইসাক স্যার আসলে কি বোঝানোর চেষ্টা করছে বা কি বলার চেষ্টা করছে সেটা এখন দেখো। উনি আসলে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে, সুন্দর করে দেখবা কিন্তু সহজ জিনিস। এটা যদি আর হয়, ডট 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 ডট, এই দুই ডট একটার সাথে আরেকটা কত ডিগ্রি কোণ করছে, 90। এটা যদি থিটা হয়, তাহলে বলো দেখি আর এর এই দিকে উপাংশ কত হবে, আর এর কোন দিকে, এই দিকে উপাংশ কত, ইফেক্ট কত হবে, আর সাইন থিটা না কস থিটা, সাবাস কস থিটা। আর ওই দিকে ইফেক্ট কত হবে, আর। আচ্ছা বলো তো আর সাইন থিটা টুকু কত, মানে আর সাইন থিটাটা কতটুকু, আর সাইন থিটাটা কতটুকু স্যার, এতটুকু। নো 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 নো, এতটুকু। টুকু কে স্যার, সরি, আর কস থিটার ইফেক্টটা কতটুকু, এতটুকু। আর সাইন থিটার ইফেক্টটা কতটুকু, এই যে এতটুকু। টুকু কে স্যার, ওই যে ওই পার থাকে, এই যে এতটুকু। এতটুকু মানে কি, এতটুকুর পরিমাণের মানে কি, এটা তো পরিমাপ। এতটুকু পরিমাপের মানে কি, আর সাইন থিটা। এতটুকুর মানে কি, আর কস থিটা। এটা যদি আর সাইন থিটা, এটাই তো এটা। উনি আসলে উপাংশে ভাঙছে, এটার নামই কি হবে, আর কস থিটা। তাহলে এই আর কস থিটা আর ভি এর দিক একই। অনেক হয়তো চিন্তা করি বসে থেকে, হ্যাঁ কি, হ্যাঁ কি, এই জন্যই তো ঝামেলা, যে ভেক্টর লাগে ভালো করে। এই ডিরেকশন কি বাবা, একই। এই দূরে মাঝখানে কোন কত ডিগ্রি, 0 ডিগ্রি। আবার ওই কোণের কথা বলতে হয়, আমার আবার ভেক্টরের কথা মনে পড়ে গেল, সেই আগেকার কথা। এটা এটার মাঝখানে কোন কত, এটা না, এটা না। এবার যখন আমি তাকে বলি বলো তো দেখি এই কোণ কত, একই না, একই না। এবার যখন আমি তাকে বলি বলো এটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, বলো তো দেখি এই কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। এবার যখন আমি তাকে বলি বলো তো এটা কত, তখন বসে চিন্তা করে, কেন কি হলো এটা, এটা 60, একটু গেল কই, পাগলা হলো নাকি। কিন্তু ও জানে না যে সমান্তরাল দুই লাইনের মাঝখানে কোন হয় 0 ডিগ্রি। তাহলে 60 যোগ 0 মানে কত, 60। এর দাম নাই তো, কারণ এর মাঝখানে কোন কত, 0। এ ভাই এ আর কস থিটা আর ভির মাঝখানে কোন কত, 0। ভি আর কস থিটার লাইন অফ অ্যাকশন কি সেম দিকে না, সেম দিকে না। তাহলে সেম দিকে হলে এরা কি কৌণিক ইফেক্ট সৃষ্টি করবে না, তাই কৌণিক ভরবেগ থাকবে এডে, আর এডে কৌণিক ভরবেগ ইফেক্ট সৃষ্টি করবে। তাহলে এ আর সাইন থিটা আর এই ভি কৌণিক ইফেক্ট সৃষ্টি করবে। বিষয়টা কি বোঝা গেছে কিনা? তাহলে উনি আসলে কি করছে বলো তো দেখি, এটা যদি আর সাইন থিটা হয় এটার নাম কি হবে গো,
আর সাইন থিটা, এটা যদি আর কস থিটা হয় এটার নাম কি হবে গো? আর কস থিটা। সাবাস। এম ভি আর সাইন থিটা। আবার এল সমান তুমি কি দেখছিলা? আই ওমেগা। আই মানে হচ্ছে বস্তু, জড়তার ভ্রামক। মনে ধান রাখলেও মানে সমস্যা নাই, একটু খেয়াল করে দেখো, একটু সবাই খেয়াল করো। এই যে বস্তুখানা যদি আমার এই দিক দিয়ে যায় আর আমি তাকে ঘাড় ঘুরে যদি এভাবে দেখি, তাহলে আমার সাপেক্ষে এই বস্তুর কৌণিক ভরবেগ থাকবে, এবং সেই কৌণিক ভরবেগ বের করে যেতে এই রাস্তার পরে যে বেগ আছে তার নাম হচ্ছে ভি, রৈখিক বেগ ভি। তাহলে আমি এর কৌণিক বেগ বের করবো এম ভি আর সাইন থিটা দিয়ে। যে কোনো একটা পয়েন্টে যখন আমার বলবে যে এই পয়েন্টে কৌণিক বেগ কত, তখন আমি এই পয়েন্টে কৌণিক বেগ কত কীভাবে বের করবো? এম ভি আর সাইন থিটা দিয়ে। এই পয়েন্টে কত? এম ভি আর সাইন থিটা দিয়ে। এই পয়েন্টে কত? এম ভি আর সাইন থিটা দিয়ে। এই পয়েন্টে কত? এম ভি আর সাইন থিটা দিয়ে। কিন্তু যদি বস্তুটা এইরকম করে আর যায়, তখন জেনে রাখা ভালো যে এখানে কৌণিক ভরবেগ থাকবে দুটায়। কটা থাকবে? দুটায়। এটা হচ্ছে ঘোরাঘুরি জনিত কারণে, তাহলে এটা থাকবে ঘোরাঘুরি জনিত কারণে অক্ষের ওপরে, আর একটা থাকবে হচ্ছে মোশনের কারণে, রৈখিক মোশনের কারণে, ট্রান্সলেশনাল মোশনের কারণে। হ্যাঁ, তাহলে এই যে রৈখিক মোশনের কারণে একটা থাকবি, আরেকটা যেহেতু বস্তু ঘুরতে ঘুরতে আসছে তাহলে ঘোরাঘুরির কারণে আরেকটা কৌণিক ভরবেগ থাকবে রোটেশনের কারণে। কারণ তুমি একটু আগে দেখছিলা একটা বডি যদি কোনো একটা অক্ষের সাপেক্ষে রোটেট করে তার কৌণিক ভরবেগ হয় এল সমান আই ওমেগা। যদি এটা ডিস্ক হয় তাহলে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার মান কত? এম আর স্কয়ার বাই 2। যদি এটা রিং হয় তাহলে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এম আর স্কয়ার। এই যেভাবে বের করা যাবে। যদি এটা গোলক ঘুরতে ঘুরতে যায়, সেটা যদি ফাঁপা গোলক হয় তাহলে 2/3 এম আর স্কয়ার। যদি নিরেট গোলক হয় তাহলে 2/5 এম আর স্কয়ার। এভাবে বের করা যাবে। কিন্তু তাহলে আমি কি বললাম বলো? আচ্ছা বলো তো দেখি, এই ক্ষেত্রে কৌণিক ভরবেগ কটা আছে? আছে না নাই? আছে। কটা আছে? একটা, সেটা এল সমান আই ওমেগা। এবার বলো দেখি এই ক্ষেত্রে কটা আছে? একটা। এক্ষেত্রে দুইটা, এক্ষেত্রে দুইটা। কারণ একবার সামনের দিকে আগাচ্ছে একটা বেগে, আবার নিজে নিজে ঘুরছে, তাহলে কৌণিক ভরবেগ কটা থাকবে? দুইটা। সেক্ষেত্রে দেখা থাকবে এডে যোগ এডে। কোনটা যোগ কোনটা? এডে যোগ এডে, দুটে। এটা বের করে তোমাকে পরে শেখাবো। আমি বলে রাখলাম শুধু যে এইভাবে যদি একটা সেম টাইম, ধরো একটা বাসের চাকা তুমি গেলে দেখিচ্ছ, ও ঘুরিচ্ছে সামনের দিকে যাচ্ছে, তুমি রাস্তা থেকে দেখিচ্ছ বাসের চাকার দিকে তাকে আসো, ও ঘুরিচ্ছে যাচ্ছে, ওর কৌণিক ভরবেগ কটা থাকবে? দুইটা। একেতে বাসের চাকা সামনের দিকে যাচ্ছে, আবার রোটেটও করতেছে, তাহলে কৌণিক ভরবেগ কটা থাকবে? দুইটা। বাবা এটা মাথায় রাখো, কারণ এরকম করে দুটো যদি যোগ করা কোনো জায়গায় থাকে হ্যান দেন তুমি হয়তো চিন্তা করে ক্যারে ডাবল কে লাগে, ঘটনা কি, সমস্যা কোন জায়গায়, তখন হয়তো তোমার ঝামেলা হতে পারে। তাই আমি আগেই তোকে সিগন্যাল দিয়ে রেখে দিলাম যে কৌণিক ভরবেগ দুটোও থাকতে পারে। কখন দুটো তুমি পাবা? যখন ঘুরতে ঘুরতে সামনে যাবে, অর্থাৎ যখন রোলিং করবে। কি করবে? রোলিং, রোল করবে যখন। এটা মানে কি করা? রোল করা। এটা মানে হচ্ছে রোলিং। যখন রোল করবে তখন তুমি বুঝে যাবা যে এখানে কৌণিক ভরবেগ করা আছে? দুইটা। কারণ অ্যাট দ্য সেম টাইম ঘুরছে সামনে যাচ্ছে। এটা আমি তোমাকে বললাম গেল। এবার এটা কি তোমরা বুঝছো? ভিটাকে ঠিক রাখে, ভির সাথে আর এর ওই অংশ নাও যে রেখে না ভির সাথে কি আছে? লম্ব। এবার দেখি তোমার সাথে আমি একটা হালকা মেন্টাল গেম খেলবো। তাতে দেখো চমৎকার একটা জিনিস। কি বোঝাতে চাচ্ছেন? ইসাক স্যার এই বইটা একটু ভালো করে পড়াতে চাচ্ছি এই জিনিসটা, এই টপিক্সটা। দিন শেষে তো তোমাকে এই টপিক্সটা পড়তে হবে। চলো দেখে আসি। হ্যাঁ দেখো, ওই টপিক্সটা কিন্তু মিশাইনি আমি। না বুঝলে কোনোভাবেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না। খেয়াল করো, এই মেন্টাল গেম খেলবো। এই আচ্ছা দেখি কি মনে হচ্ছে, দূরে কি সমান্তরাল লাইন না? মানে নিজে কি কষ্ট হচ্ছে নাকি? সমান্তরাল লাইন মনে হচ্ছে না দুইটা? সাবাস। খেয়াল করো, এই হ্যাঁ এটা 4 মিটার। কয় মিটার? এই বিন্দুখানার নাম এ, এই বিন্দুখানার নাম বি। ইয়াহু কি স্যার? ইয়াহু এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা 4 মিটার হলে কয় মিটার বলো? এটার নাম হচ্ছে সি বিন্দু। বলো সি বিন্দু, এটার নাম হচ্ছে সি বিন্দু। তো বলো এটা কয় মিটার হবে? জেনে রাখা ভালো, এটা 90 ডিগ্রি। তাহলে মানে এটা অতিভুজ। কি বুঝ? কি বুঝ? কি বুঝ? কথা তোমাদের কি ধৈর্য কম হয়ে গেছে নাকি? এটা কি বুঝ? অতিভুজ না? তাহলে এটা যদি অতিভুজ হয়, অতিভুজ কিভাবে বের করবো? সাইন, ও গো এটা অতিভুজ, তাহলে ভূমি কোনটা? এটা। লম্ব কোনটা? এটা। তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব, লম্বের মান কত? 4, দেখবে অতিভুজের মান কত? এসি। তাহলে এবার খেয়াল করো, এসি মান এখানে চলে আসবে হচ্ছে এই সাইন 30 আসবে নিচে, এই সাইন 30 মান হচ্ছে কত? 4/2। তাহলে হাফের 2 উপর পি, তার মানে কত হবে? 8 মিটার। তাহলে কয় মিটার হবে? 8 মিটার। কিন্তু বলো তো কি, একটু বলো তো কি,
এটা কত মিটার হবে? এটার নাম যদি ডি দেওয়া হয়, তুমি তো দেখে গোলা, কিন্তু কোনো প্রমাণ করছিলা? যদি প্রমাণ করতে চাই বলো তো দেখি, এটা 30 হলে কত ডিগ্রি হবে? একান্তর কোণ না? তাহলে বলো এটার নাম কি? 90 ডিগ্রি অপোজিটের নাম কি? অতিভুজ। তখন এটার নাম কি হবে? লম্ব। তাহলে বলো সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। লম্বের মান কত? সেই। অতিভুজের মান কত? 8। ওয়াও, কি ওয়াও! সাইন এর মানে কত? 8 ইন্টু হাফ, তার মানে কত? 4 মিটার। ও মা, এটা তো আবার 4 মিটার। এটা আমি একটা তোমাকে সিগন্যাল দেবো, এটা বুঝছো না? বোঝো? এটা কত? 4। এটা কত? 8। এটা কত? ওরে 4 কই? খালি মিটার কম বসে আছে। 4 মিটার। এবার খেয়াল করো বাবা, এটি আসো তুমি, ভালো করে খেয়াল করো। আমি তোমাকে ওই যে ইসাক স্যারের বই পড়াচ্ছি। এটি আসো তুমি এই জায়গাতে, আর তোমার মাথার মধ্যে যাচ্ছে এখন বিমান। ইংরেজি আসো ওমা, এই যে থেকে, হ্যাঁ বিমান। ওই বিমান খেলনা বিমান, অবশ্যই ওই বিমানের ভর 2 কেজি, আর বিমানের এইদিকে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। খেলনা বিমান। তো বলো তো ওই খেলনা বিমানের ওখানে কোন ভর বেগ কত? হ্যাঁ, পাগলা নাকি? এদিকে বেগ, এদিকে ব্যাসার্ধ, 0 কেমনি কয়? 90 ডিগ্রি না? তাহলে 0 হবে নাকি? কত হবে? এল সমান সমান এম ভি আর। এম হলো 2, ভি কত? এম ভি আর কত? 4, 80 কেজি মিটার পার সেকেন্ড। আমার প্রশ্ন হচ্ছে, এর থেকে উঠতে উঠতে বিমান যখন এখানে আসবে, 2 কেজি ভরে বিমান, তখন এদিকে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে কৌণিক ভরবেগ কত হবে? কত হবে? ইসাক স্যারটা দেখি একটু ফলো করি, ইসাক স্যারটা ফলো করি একটু। হ্যাঁ হ্যাঁ, ইসাক স্যারটা দেখি, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। এ এ ঠান্ডা মাথায়, এই তোমার তো তুলছ। এটা কত মিটার? 8 মিটার। এটা কয় মিটার? 4 মিটার, তাই না? এটা কত? 10 না? তাহলে এটা কত? 10। তাহলে এটা কত? 4। এটা কত? 8। এটা তো এটা 8। এটা যদি 8 হয়, এটা কত হবে? 4। তাহলে এখানে কোন ভরবেগ কত হবে? এল সমান সমান এম লাও 2, ভি লাও 10। ভির সাথে আর এর ওই অংশই নাও বা ওই ভেগটাই নাও যেটা কিনা লম্বা আছে। কত? 4। আবার কত হলো? 80। একই তো হলো। কত হলো? 80। কত হলো? 80। আচ্ছা, তোমার মাথা যদি ক্র্যাক না করে, তাই আমি পাশে আমি চিত্র আঁকাচ্ছি, খেয়াল করো। আচ্ছা, তুমি যদি এভাবে সলভ করতে চাও, কোনটা দিয়ে? এই যে শর্টকাট দিয়ে, তাহলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। এটা কয় মিটার? 8 মিটার। এদিকে বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। এর মাঝখানে কোন কত বলো ভাই? ওটিতে দেখা যাচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভর কত? 2 কেজি। দেখতে দেখতে মিলে কিনা? যে শর্টকাট দিয়ে, এল সমান সমান এম 2 কেজি, ভি 10। এই যে আর ভির মাঝখানে কোন কত? এই যে আর ভির মাঝখানে কোন? আর ভির মাঝখানে কোন কত? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আর কত? 8 ভাই। আর কত? 8 ইন্টু সাইন কত ডিগ্রি হচ্ছে? 30 ডিগ্রি। সাইন 30 মান কত? হাফ না? তাহলে হাফ দিয়ে এইটু কাটা, তাহলে 8 10 এই যে শর্টকাট দিয়ে মিলে। শর্টকাট মানে হচ্ছে কি? ব্যাসার্ধ লিবা, আর এবং ভির মধ্যে কোন দেখবা। এটা আমরা চিন্তা করছি কোন স্যারের বই থেকে? ইসাক স্যারের বই থেকে। ইসাক স্যার তো এটাই করার চেষ্টা করলো যে 8 এর এইদিকে বেগ কত? 4। কত ডিগ্রি কোন হলে কেমন মাত্র এই জিনিসটা মিলবি? 30 হলে। 60 হলে আর এক রকম হবে, তখন না লম্বর এইটা ভি নিছি, ভির সাথে যে অংশটা লম্বা আছে সেটা গুণ দিছি, দিয়ে কত পাইছি? ওখানে 80 পাইছি। তুমি ওই যে শর্টকাট দেও, কত বাবা? ওই 80 বাবা। নাও, কি আছে জীবনে আমার? আমার কেন যে এত মন চায় খালি পড়ায় আর পড়ায়, পড়ায় আর পড়ায়, সারা রাত ধরে পড়াই, খাওয়া দাওয়া বাদ। কেন যে আমার এত ভাল লাগে পড়াতে আমি বুঝি না, কেন যেন এত ভাল লাগে। এটি ঘুমাও, এটি ঘুমায় বারে পোলাপান বারে। দিস ইজ ভি, দিস ইজ আর, দিস ইজ এম। এইদিকে ভি, এইদিকে আমাদের আর। লাও সুন্দর করে চিত্র রাখো। এটা এম, এটা আর ভেক্টর,
এটা আর ভেক্টর, এদিকে আমাদের আর ভেক্টর, এটা এম, এটা ভি, নিচের দিকে আর ভেক্টর বাবা, এইদিকে আমাদের ভি, বস্তু কি ওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, এটা ভি, এইদিকে আমাদের কি আর। আচ্ছা দেখো তো আর এবং ভির মাঝখানে কোন সর্বদা কত ডিগ্রি যেন হয়ে আছে, 90 ডিগ্রি, সর্বদা কত ডিগ্রি হয়ে আছে, 90 ডিগ্রি, এখানে কত ডিগ্রি হয়ে আছে 90, এখানে কত আছে 90, বস্তুর ভর কত এম, তাহলে এই যে ঘোরাঘুরির ক্ষেত্রে অল টাইম কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, এখানে কৌণিক ভরবেগ কত হবে এল সমান এম ভি আর, এখানে কৌণিক ভরবেগ কত হবে এল সমান এম ভি আর, এখানে কৌণিক ভরবেগ কত হবে এল সমান এম ভি আর, এখানে কৌণিক ভরবেগ কত হবে এল সমান এম ভি আর, সাইন 90 বিদায় 1 হচ্ছে এম ভি আর। তোমার থেকে সব তুলে নেই, নাহলে তুমি আমার কাছে হ্যাঁ এটা এই সমানে খালি চিত্র আঁকাতে থাকো, এই এই এটা কোথা থেকে পড়াচ্ছেন, এটা আমি পড়াচ্ছি তপন স্যারের বই থেকে, এই টপিকটা এটা তুলছ, এটা তোলো নি, এটা তোলো নি, শাবাশ, কেন তোলো নি তার শাস্তি, খালি বলে যায় বাবা এদিকে তাকাও একটু, আমি দেখো কিছু মিশাবো না, তুমি না বলো তোলা বন্ধুটা মিশাবো না, খালি বলে যাই দেখো একটু, যদি এমনটি হয় দেখো সবাই জানো কিন্তু এ মাথাতে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, যদি এমনটি হয় খেয়াল করো, জানি না কার মাথায় কতটুকু ঢুকবে, তবে আমি যারা আমার কাছে গতিবিদ্যা করছে তারা তো এটা জানার অধিকার রাখে, এই বিন্দু থেকে দেখা হচ্ছে, মনোযোগ দিও, এই বস্তুটাকে এইভাবে নিক্ষেপ করেছে, মনোযোগ দিও, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, মনোযোগ দিও, কি বিন্দু সর্বোচ্চ বিন্দু, কোথায় ওখানে দেখতে পাচ্ছ তো সর্বোচ্চ বিন্দু, খেয়াল করো এটার নাম কি সর্বোচ্চ উচ্চতা এইচ, সাবাস। এবার আমাকে যদি বলে এই বিন্দুর সাপেক্ষে বস্তুটা নিক্ষেপ করছি ইউ আদিবেগে, কি আদিবেগে ইউ, কত গুণ করে আলফা, বলো তো এই আদিবেগের এদিক অংশ কত হবে ইউ কজ আলফা, আর ওইদিকে বেগ কত হবে ইউ, বুঝছো তো নাকি বুঝো নাই, তাহলে এদিকে হবে ইউ সাইন আলফা, সাবাস। এবার যদি বলে এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুর নাম এ বিন্দু, এই বিন্দুতে কৌণিক ভরবেগ কত হবে যদি বলে, তাহলে কত হবে খেয়াল করো, এই বিন্দুতে যখন বস্তু আসবে তখন তার উপরের দিকে বেগ থাকে না, শুধুমাত্র এই দিকে বেগ থাকে, আর এই দিকের বেগটা কার সমান হয় এটার সমান, আবার চলে আসছে ইসাক স্যারের বই থেকে, আবার চলে আসতেছে খেয়াল করো কিন্তু, তাহলে এই দিকে কত আছে বলো এ থিটাকে এটি কি হবে, এটা আলফা দিছি তাহলে এটা আলফা হবে, এটা আলফা হবে, তাহলে এই দিকে কত হবে, এইদিকে এখানে কোন ভরবেগ কত হবে সেটা যাচ্ছি, এদিকে বেগ কত বলো, এদিকে বেগ কত ইউ কজ আলফা, উপর দিকে বেগ কত 0, এই অবস্থায় যদি আমাকে কৌণিক ভরবেগ বলে, হাইট হবে জিনিস কিন্তু, এই অবস্থায় যদি কৌণিক ভরবেগ বলে এই বিন্দু সাপেক্ষে, কিন্তু বারবার বলছি ওই বিন্দুতে কৌণিক ভরবেগ কত, এবার খেয়াল করো, খেয়াল করো, কিচ্ছু করার নাই তো, তোমাকে তো বুঝানো আমি ট্রাই করবোই, এটা না বুঝলেও ভালো, বুঝলেও ভালো, এবার খেয়াল করো এটা আমাদের কি আর ড্যাশ, ও গো কি এই আর ড্যাশের ইফেক্ট তো এটাই, বোঝনি ভির সাথে এটা কি আছে লম্ব, তাহলে এটার ইফেক্টই তো এটা, তাহলে স্যার এটার ইফেক্ট কত হবে খেয়াল করো, এটা এইচ কিন্তু বের করতে পারবো বাবা, এইচ মানে কত ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g, শাবাশ। তাহলে এই বিন্দুতে কৌণিক ভরবেগ কত হবে এল এ সমান সমান, ইসাক স্যার কি কইছে বেগ নাও, দেখো এটা কি কি ভাবে কাজে লাগানো যায়, আল্লাহ, বেগ নাও নিলাম স্যার, হ্যাঁ কি বলছে স্যার, স্যার বলছে এম নাও, তাহলে এম হলো বস্তুর ভর, কৌণিক ভরবেগ বের করতেছি, তাহলে এম নাও, তারপরে বেগ নাও ইউ কজ আলফা, এবার বেগের সাথে আর এর ওই অংশ নাও যেটা লম্বা আছে, কোনটা লম্বা ইয়েস এইচ, এটাকে কি লেখা যায় এম ইউ কজ আলফা, এইচ মানে কত ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই, দেখছো কার সাথে কি রিলেট করলো। এবার যদি বলে এখান থেকে দেখা হচ্ছে বস্তু যখন পড়বে ভূমিতে পড়ার আগ মুহূর্তে
তার কৌণিক ভরবেগ কত ছিল বলতেই পারে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনে। তাহলে বাবা নিচের দিকে কি খেয়াল করো, আমার কিচ্ছু করার নাই বাবা, আমার তোমাকে বিভিন্ন জ্ঞান বুদ্ধি দিতে হবে। তাহলে এইটা কি বাবা, নিচের দিকে কি, খুব ইমোশনালি দেখো বিষয়টা, নিচের দিকে কত দেখি, এটা যখন উপর দিকে উঠতে যে বেগ থাকে নিচের দিকে নামতে, আমার ছাত্ররা তো অন্তত জানে কত বি এ সাইন আলফা। এবার একটু বলো তো বাবা, এই দূরত্বখানে কি কার সমান? রেঞ্জের সমান ভাই। এবার তো আমার বললো এই বিন্দুতে কৌণিক ভরবেগ কত, এই যে বি বিন্দুতে, তখন আমি কি লিখবো? এল বি। হ্যাঁ, এবার দেখো তো আর এর সাথে এটা কি আছে? লম্ব তো হয়ে আছে, তাহলে আমি কি লিখবো? এম ভি দিলাম এ সাইন আলফা, তার সাথে গুণ দেবো কি? রেঞ্জ আর। রেঞ্জ আর এর মান কত স্যার? এম এ সাইন আলফা। দেখছো কার সাথে কাকে জোড়া দেওয়া যায়? সাইন আলফা। এই বুদ্ধিগুলো তোমাকে দিতে হবে ভাই, এটা তো ফিজিক্স। যত বেশি কনসেপ্ট দিয়ে থাকবো তত ফিজিক্সে তুমি শক্তিশালী হবা, এটাই নিয়ম। ফিজিক্স কার উপর ডিপেন্ড করে? কনসেপ্টের উপর। যার যত কনসেপ্ট দেখছে, যাই যত কনসেপ্ট দেখছে, তার তত কনসেপ্ট ক্লিয়ার, এবং সে তত বিভিন্ন কিছু একটা ভয় পায় না। এটাই তো ফিজিক্সের কনফিডেন্স বাড়ায়। 30 মিনিট 40 মিনিট পড়ালে ফিজিক্সের কনফিডেন্স বাড়ে না। ভুয়া কথাবার্তা এগুলা মিথ্যা কথা। যত বেশি কনসেপ্ট, যত বেশি ফিজিক্সের প্রতি তোমার বেশি হবে, কনসেপ্ট যত বেশি দেখবা তত বেশি তোমার ক্লিয়ার হবে। আর এর মানে কত বলো? ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এই যে বি বিন্দুতে কৌণিক ভরবেগ, বিষয়টা বুঝছো কিনা? এবার খেয়াল করো বাবা, বি বিন্দুতে কৌণিক ভরবেগ এটা। এবার খেয়াল করো, এ বাবু এখানে কৌণিক ভরবেগ ডিরেকশন কে বি, এদিকে আর ডিরেকশন, তাহলে আর ক্রস বি ভিতরে, এখানে আর ডিরেকশন এদিকে, আর ভি ডিরেকশন নিচে দিকে, আর ক্রস বি আবার কোনটা হলো? ভিতরে। ক্লিয়ার তো? এইবার একটা মারাত্মক কথা পাবো, এই যে এটা তো আমার দরকার ভাই, তপন স্যার এটা তোমার দরকার, তপন স্যার এটা তোমার দরকার। বলো এটা কি বলছে তপন স্যার? তপন স্যার এখানে যা বলার চেষ্টা করছে দেখো একটু। আমি বলি তুমি হয়তো তপন স্যারের বই হয়তো খুঁজতেও যেতে পারো, তবে তপন স্যারের বই খুঁজতে গেলে একটা জিনিস দেখো, উনি কি করছে? একটা শেডো দিছে বইয়ের মাঝখানে, ইনকে করে একটা শেডো দিছে সাইড, পাতার সাইডের দিকে। শেডো দেওয়া মানে বুঝছো তো, বইয়ের পৃষ্ঠার মতো না ওই জায়গাটা, ওই জায়গাটা একটু ব্ল্যাকের মতো একটু কালো কালার করছে আর কি। এবার শ্যাডো দিছে, দেওয়ার পরে ওখানে এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রখানা দেখো কি হাই থটের জিনিস তোমাকে দেওয়ার চেষ্টা করছে সেখানে। খেয়াল করো, এই ক্ষেত্রে কৌণিক ভরবেগ কোন দিকে? ডিরেকশন মান এবং দিক কত? স্যার মান হচ্ছে এম ভি আর, আর ডিরেকশন হচ্ছে কোনটা স্যার? এই যে এইভাবে ঘুরছে ডিরেকশন উপর দিকে। বাট উনি বলার চেষ্টা করছে এই ক্ষেত্রে ডিরেকশন কোন দিকে? কত হাই থটের জিনিস এসে। এই ক্ষেত্রে কৌণিক ভরবেগের মান ও দিক কোনটাই চেঞ্জ হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। ডিরেকশন কোন দিকে আসে সবসময়? উপর দিকে। তাহলে উপর দিকে এ বলো তো ডিরেকশনে চেঞ্জ হচ্ছে? এ বলো তো ডিরেকশনে চেঞ্জ হচ্ছে? ও মা কেউ কথা কয় না। হে তোমরা কি মানুষ বুঝলাম না, তোমরা কি পড়বে যাচ্ছ বুঝলাম না আমি, তোমরা কি বাংলা পড়বে যাচ্ছ নাকি? এ এটা কোন দিক? পূর্ব বলে, দক্ষিণ দিকে রে গদ্দরা, এটা কোন দিক বলো? বলো দক্ষিণ না? আমি যদি বলো বলো, সবসময় দক্ষিণ না? আমি আমেরিকার যাই গেলাম বলো, তাও কি কবা? তাহলে এটা কি? ওপরে 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 দিক কি চেঞ্জ হচ্ছে? এখন দেখো কনফিউশনে ফেলে দেবো, চ্যালেঞ্জ তোমার, কনফিউশনে ফেলে দেবো। ডিরেকশন কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, কিন্তু অর্ধেক ছাত্র কথাই বলো না, মানে কনফিউশনে পড়ে গেছে। কে রে ঘটনা কি? নো চেঞ্জ, সবই উপরে। কিন্তু এটা কি চেঞ্জ হচ্ছে কিনা? হচ্ছে না? হচ্ছে স্যার। সবগুলো বেঁচে গেলে যে কোনো একটা ছাত্র লাভ দেওয়া কিন্তু এই সময় লাভ হচ্ছে না। তখন কে রে এটা কোন দিক? পশ্চিম। এটা কোন দিক? দক্ষিণ। জীবনে শুনছিল যা পশ্চিম তাই দক্ষিণ না। ডিরেকশন তাহলে চেঞ্জ হচ্ছে না কেমনে বলো দেখি? ডিরেকশন চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে স্যার। এখন হচ্ছে, এখন এখন হচ্ছে না ভাই, হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। ডিরেকশন চেঞ্জ হচ্ছে বাট হচ্ছে সাবাস। দেখো একটু হচ্ছে। এখন কে রে রে না কে রে? হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। এখন না, এখন হচ্ছে না, কারণ এখন কোন দিক? দেখো স্যার কি বলার চেষ্টা করছে এক্ষেত্রে। এই বস্তু যেন আমি এভাবে ঘুরাই, আরে ভাই হচ্ছে না আবার। আমি যদি এটাকে এভাবে ঘুরাই, বই থেকে পড়াচ্ছি বুঝো বিষয়গুলা, দিন শেষে বই সেলু স্যার বই হিসেবে বই পড়তে গেলে না বুঝলে কর্তৃপক্ষ কোনোভাবে দায় থাকবে না, বুঝানো অনেক ট্রাই করছে। এইরকম যদি একটা বস্তু ঘুরতে থাকে এইভাবে, তাহলে দেখো তাকে কিভাবে অ্যানালাইসিস করা যায়। আচ্ছা বলো তো,
এটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে কিনা, তাহলে এর বেগের ডিরেকশন হবে বৃত্তাকার পথের পরিধির উপর স্পর্শক বরাবর, বৃত্তাকার পথের পরিধির উপর স্পর্শক বরাবর, বৃত্তাকার পথের কোন বৃত্তাকার পথে ঘুরতেছে, এখানে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে বাবা, এখানে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এই যে এখানে একটা বৃত্তাকার পথ করছে, এখানে সেই বৃত্তাকার পথের পরিধির উপর স্পর্শক বরাবর এই যে এরকম দেখো, একটু আমি তোমাকে দেখাচ্ছি। ভি ভি হুম 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 90 তল তল আর কোথা থেকে দেখাচ্ছে, এই যে লোকের থেকে, এখন মুখের থেকে দেখাচ্ছে। আমি এক্সিস, আমি নিজে এক্সিস। কত ডিগ্রি, তাহলে এম বি আর সাইন থিটা, আর কত হয় রে, এই যে এটা 4 আর ভি আর এর ভূমি মধ্যবর্তী কোণ, তাই না? দেখি তো ডিরেকশন কি হচ্ছে, এক্ষেত্রে ডিরেকশন কি হচ্ছে, ডিরেকশন কি এখন দেখি, তল তল তলের সাথে লম্ব বরাবর, আর ভি আর ভি যে তলা হচ্ছে তার সাথে কিন্তু কি দাবি, লম্ব। কি হচ্ছে, ইয়েস, উনি এখানে বলার চেষ্টা করছে এখানে মানে কোনো পরিবর্তন হচ্ছে না, মান একই আছে, বাট প্রতিমতে দিকের পরিবর্তন, বাট এভাবে যদি ঘুরতো তার দিকের কোনো পরিবর্তন হতো। কি একটা মারাত্মক কথা ওখানে বলার চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো? এটা বাসায় আমি মানে এরকম মানে কোনো কেউ যদি তোমাকে গভীর না পড়া পর্যন্ত এটা মাথায় ঢুকবে, এটা পড়ার সময় আশেপাশে কেউ থাকা যাবে না, দরজা জানলা কয়েক ঘন্টার জন্য অফ থাকা লাগবে, তাছাড়া তো সমস্যা। তাহলে এখন বুঝতে পারছো তুমি? তাহলে আমি কি বলবো, এক্ষেত্রে কোন ভরবেগ কত হবে, এটা যদি আর হয়, এটা যদি এম হয়, এদিকে যদি ভি হয় স্পর্শ বরাবর, তাহলে কোন ভরবেগ, এটা ভি এবং আর এর মধ্যবর্তী কোণ কত দেখলা, কত, সাবাস সাবাস 90। তাহলে এখানে বাবা কোন ভরবেগ হবে এম ভি আর, মান এটা কোন ভরবেগ মান, মান একই, দিক পরিবর্তনশীল, পরিবর্তনশীল। আচ্ছা বলো তো দেখি এক্ষেত্রে কি হচ্ছে, মান ও দিক একই, অল্প না খালি চেঞ্জ করছি, ক্লিয়ার কিনা? এক্ষেত্রে মান ও দিক একই, রয়্যাল সাবজেক্ট। তুমি কি পড়িচ্ছ, রয়্যাল সাবজেক্ট পড়তে একটু প্যারা না হলে কেমনি হবি নি, কও বাবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর ভেক্টর সমান সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, পি ভেক্টর সমান সমান 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এল ভেক্টর কত, এল এর মান কত, পারবে না? হালকা জিনিস না এটা, পারবে না বাবা? অবশ্যই পারা উচিত। কি করবা এটা,
হ্যাঁ, এল ভেক্টর সমান তুমি কি জানো, আর ভেক্টর ক্রস পি ভেক্টর। আর মানে কত, আই জে কে, আই মানে কত 2 3 -1, তারপরে হচ্ছে পি 4 -1 2। এই যে বের করে তার মান বের করতে পারবে না। এটা কি দিলাম আমি, এইচ ডাব্লিউ, যাতে তোমার কি হয় মনে থাকে এর মধ্যে কি কি ভেরিয়েশন আছে। দিক নির্ণয় করবো আমরা, কার দিক, এল এর দিক। তোমাকে মূলত আমি হাত ঘোরানো শেখাবো, পারলে ভালো। দেখাচ্ছি প্রথমে আর এটা ভি, এল এর দিক নির্ণয় করার সময় আর থেকে ভিতে ক্রস গুণ করবো। দেখো আর এর দিকে হাত রাখছি, টল টল, আর এর দিকে হাত রাখছি, এবার আর থেকে ভির দিকে মুটু পাকাবো, ছোট করে মুটু পাকাবো, আর করবে কোন দিকে ডিরেকশন, এটা আর, এটা ভি, আর থেকে ভি, আর থেকে ভি কোন দিকে, ভিতরের দিকে, এটা আর। তবে এটা ইঙ্কে করে তোমাকে কিন্তু আমি নেবো না, ইঙ্কে করলে মার দেবো, ইঙ্কে করে নেবো, মানে প্যাটার্ন তুমি ফলো করতে হবে। এই আর ক্রস ভি কোন দিকে, আমি যদি ভাঙা হাত দিয়ে তোমাকে বুঝাতে পারি, তখন হাত ভাঙাতো, এই যে হাত ভাঙাতো। অ্যাক্সিডেন্ট করছিলাম আমি, অ্যাক্সিডেন্ট করে 15 21 দিন কি 22 দিন আমি রেস্টেও ছিলাম, এই যে হাত ভাঙাতো। তা আমি যদি ভাঙা হাত দিয়ে বুঝাতে পারি, তুমি তার কাটতে বুঝাতে পারবে না। দিস ইজ আর, এটা ভি, আর ক্রস ভি। এবার এটি 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 আর ভি, আর ক্রস ভি, আর ক্রস ভি। এবার তোমার হতে খাতাতে সমস্যা হতে পারে, আমাকে একটা খাতা দাও, দাও। কোথায় চিত্র লেখছে, কোথায় ওই চিত্রখানা জায়গাতে আমি যাবো। এই যে চিত্র, এটি দেখো 3টা পয়েন্ট আছে, দেখো খেয়াল করো। আমি কিন্তু খাতা ঘুরে দিয়ে দেবো না, এদিকে আর এদিকে ভি, আর ক্রস ভি, আর ক্রস ভি, ডিরেকশন নিচে, এটা আর এটা ভি, আর ক্রস ভি, ডিরেকশন নিচে, এইদিকে আর ওদিকে ভি, আর ক্রস ভি, আর ক্রস ভি, ডিরেকশন নিচে, এদিকে আর ওদিকে ভি, আর ক্রস ভি, ডিরেকশন নিচে। আমি আবার দেখো আমাকে সবাই এভাবে দেখো, এদিকে আর এদিকে ভি, এই যে আর এর দিকে হাত, আর ক্রস ভি, ডিরেকশন নিচে, এদিকে আর এদিকে আর ক্রস ভি, আর ক্রস ভি, ডিরেকশন নিচে, এদিকে আর ক্রস ভি, আর ক্রস ভি, আর ক্রস ভি, ডিরেকশন নিচে, এদিকে আর ক্রস ভি, ডিরেকশন নিচে। খাতা কিন্তু ঘোরাতে দেব না, তোমার কাম হবে হাত ঘোরানো। এই প্র্যাকটিসে তোমাকে নিয়ে যাচ্ছি। আবার বলো, কারো দেখে রাখবি কিনা। এই যে ওটা ঘোরানোর জন্য বলতেছি, আমার সাথে হাত করো, এরকম করো, হ্যাঁ এরকম, রেডি না, হাসো না, মার খাবা। হ্যাঁ এটা এটা, এই আর ক্রস ভি, আর ক্রস ভি, এই যে আর ক্রস ভি, এইটা না। সবাই সবাই আমি কি করে হাত রাখছি, তুমি ইঙ্কে করে আসো, ইঙ্কে রাখছি না, আর ক্রস ভি, ব্যাখ্যা লিঙ্কে করছে কে খাতা। হ্যাঁ এই যে আর ক্রস ভি, এই যে আর ক্রস ভি, এই যে আর ক্রস ভি, এই যে আর ক্রস ভি। ধরো